আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা যে চারটা ফসল তার ভিতরে দুইটা ফসল নিয়ে আলোচনা করেছি। আমরা এই ভিডিওতে আল ফসলুল সালেস তৃতীয় ফসল নিয়ে আলোচনা করব। 3 নম্বর ফসল ফসলুন সালেসুন ফি আসনাফি ইরাবিল ইসম। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ কিন্তু অনেক সূক্ষ্ম মেধার অধিকারী। উনি কোথাও আসনাফ, কোথাও আনোয়া, কোথাও আকসাম উল্লেখ করেছে। খেয়াল করেছেন? আপনাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিচ্ছে যে আপনার প্রকার 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, এগুলো যেভাবে আপনার আকসাম দিয়ে উল্লেখ করা যায়, আনোয়া এর মাধ্যমে উল্লেখ করা যায়, আসনাফের মাধ্যমে উল্লেখ করা যায়। আপনারা কিন্তু একটা ব্যতিক্রম, অর্থাৎ একটা বিষয়ে অনেকভাবে প্রকাশ করা যায়, সেগুলো কিন্তু আপনাকে শেখাচ্ছে। তাহলে 3 নম্বর ফসল নিয়ে আলোচনা করবে এসএম এর ইরাবের প্রকার। তো আলহামদুলিল্লাহ আপনারা এই স্টেজে হেদায়েতুন নাও যারা সাহস করে এখন পড়তেছেন, আমার মনে হয় যে এখানে মোটামুটি সবাই জানেন যে আপনার একটা পরিভাষা আছে 16 প্রকার এসএম এর 9 প্রকার ইরাব। 16 প্রকার এসএম এর 9 প্রকার ইরাব। 16 প্রকার এসএম: মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি, জমা মুকাসসার মুনসারিফ। এই তিনটার একটা প্রকার। রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতহা দ্বারা, জর হয় কাসরা দ্বারা। এগুলো মোটামুটি আমার মনে হয় যারা এই ভিডিও দেখতেছেন অধিকাংশরই জানা। আর যাদের জানা নেই তারা আলহামদুলিল্লাহ মোটামুটি এখান থেকে জেনে নিতে পারবেন। এই যে আমরা পড়ে এসেছি 16 প্রকার এসএম এর 9 প্রকার ইরাব, সেগুলো নিয়ে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখন আলোচনা করবে। ইসমে মুরাবটা মোট 16 প্রকারে বিভক্ত। 16 ধরনের এসএম হয়, আর এই 16 ধরনের এসএম এর ভিতরে 9 ধরনের ইরাব হয়। এখন ইরাবটা আমরা বলছি ইরাবটা রফা নসব জর, আমরা কিন্তু পুরো বলে এসেছি। ইরাবটা রফা নসব জর। এখন রফার স্থানে আসলে সেই ইরাবটা প্রকাশ পাওয়ার স্থানটাকে বলা হয় আলামতে ইরাব। সেই আলামতে ইরাবগুলো 9 ধরনের হয়ে থাকে। কখনো দেখবেন পেশের মাধ্যমে, কখনো দেখবেন আলিফের মাধ্যমে, কখনো দেখবেন ওয়া এর মাধ্যমে, কখনো দেখবেন তাকদিরি এর মাধ্যমে কি হয়েছে, ইরাব হয়েছে। এই ইরাবটা 9 ধরনের হয়ে থাকে, আর এই 9 ধরনের ইরাবগুলো 16টা প্রকার এসএম এর মধ্যে হয়ে থাকে। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওই 9টা, অর্থাৎ আপনার যেই আসনাফুল ইরাব এসএম, ওয়াহিয়া তিসআতু আসনাফিন, হ্যাঁ, ওয়াহিয়া তিসআতু আসনাফিন, সেটা 9 ধরনের। সেই 9 ধরনের ইরাব নিয়ে আলোচনা করবে। তো আপনারা সব থেকে ভালো হয় এগুলোর আপনার চার্ট আকারে স্বাভাবিকভাবে আপনার নেটেও পেতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে 16 প্রকার এসএম এর 9 প্রকার ইরাবের চার্টটা দিয়ে দিতে পারবো। অথবা আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসায় যেই বেসিক নাহুর যে কোর্স আছে, বেসিক নাহুর কোর্স, ওইখানেও আপনাকে যে ওনারা যে পিডিএফ ফাইল দিয়েছে ওই কোর্সের ভিতরে, সেখানে আপনি চার্ট আকারে পাবেন। আর যারা ওই বেসিক নাহু কোর্স করেননি বা করবেন না, যেহেতু এটা করতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই শিটটা দিয়ে দিতে। আর আমেলের ভিতরে একটা কথা বলা আমি ভুলে গিয়েছি, যে আমেলের ভিতরে যে আমরা জানি সরহুমিয়াতে আমেল, 100 আমেলের যে আপনার বিস্তারিত আলোচনা, সরহুমিয়াতে আমেল নিয়েও আত্মাদিস অনলাইন মাদ্রাসায় আলাদা কোর্স আছে। ইচ্ছে করলে আপনারা সেটাও করতে পারেন, বা যারা করে এসেছেন তারা তো আলহামদুলিল্লাহ, না করলে ওটা করতে পারেন। আর যদি ওই সরহুমিয়াতে 100 আমেলের যে চার্ট, আমেলটা প্রথমত 2 প্রকার: আমেলে মানবী, আমেলে লফজি। আমেলে মানবী 2টা, ইবতেদা খুলু। আমেলে লফজি 2 প্রকার: সামাই, কিয়াসি। এই যে 100টা আমেল আছে, আমেলের চার্ট আকারে পাওয়া যায়। স্বাভাবিকভাবে আপনারা যদি আপনাদের কাছে কোনো নাহুর কিতাব থাকে, সেখানে আপনারা চার্ট পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা ওই আমেলের চার্ট আপনাদেরকে একেও শিখাই নেই, আর আমরা ওইভাবে বলিও নেই, ঠিক আছে? জাস্ট আমেল কাকে বলে, কি আমল, কিভাবে আমল করে সেটা বুঝিয়েছি। এখন আমাদের মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতে আসবে যে কে কে মারফু রফা দেয়, কে কে নসব দেয়, কে কে জর দেয়। কিন্তু একসাথে হেদায়েতুন নাহু কিতাবে আপনি একসাথে 100 আমেল এটা পাবেন না। একসাথে যে 100 আমেল অন্য আমাদের বাংলা নাহুর কিতাবগুলোতে দেওয়া থাকে, আপনি হেদায়েতুন নাহু কিতাবে ওইভাবে পাবেন না। আরেকটা বিষয় হলো, এই যে 16 প্রকার এসএম 9 প্রকার ঢালাওভাবে পাবেন, কিন্তু আপনি আমাদের এখানে অত সুন্দর করে পাবেন না। কিন্তু অন্যান্য কিতাবে চার্ট আকারে যে 3 ধরনের এসএম, একটা ইরাব হয়, রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতহা দ্বারা, জর হয় কাসরা দ্বারা। তো আপনাদের কাছে থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে সংগ্রহ করে নেবেন। তো আমরা এখন ওই যে 9টা ইরাব, ওই 9টা ইরাবের মাথা হাতে 9টা ইরাবের কোন কোন এসএমগুলো 9টা ইরাব গ্রহণ করে, সে আলোচনাগুলো এখন হবে। প্রথমত দেখেন, ওয়াহিয়া তিসআতু আসনাফিন। একটা বিষয় আপনাদেরকে এখনই ভেঙে দেওয়া দরকার, যে যেহেতু তিসআ শব্দগুলো আসে, আমাদের আদত মাদত নিয়ে আলোচনা আসবে। জাস্ট এতটুকু মনে রাখেন, 3 থেকে 10 পর্যন্ত আদত যত আছে, মাদুদ তার জমা মাজরুর হবে একসাথে। 3 থেকে 10 পর্যন্ত উভয় অংশ মুখালেব।
অর্থাৎ এটা যদি মুজাক্কার হয় এটা মুয়ান্নাস হবে, এটা মুয়ান্নাস হলে এটা মুজাক্কার হবে। যেমন আসনাফুন, এটা সিনফুনের জমা, আসনাফুনটা সিনফুনের আপনার জমা হলো গিয়ে আসনাফুন, তাহলে সিনফুন শব্দটা কিন্তু মুজাক্কার। যেহেতু গোলতা নাই, জাস্ট আমরা এতটুকু এখন মুজাক্কার মুয়ান্নাস নিয়ে আলোচনা আসবে, যেহেতু এটা মুজাক্কার এই জন্য এখানে মুয়ান্নাস হবে। যদি এখানে আপনার থাকতো নিসা, রিজাল, মহিলা, তাহলে তেসউ নিসা ইন এভাবে হতো। যাই হোক, আলোচনার সামনে আসবে আদত মাদতের, তো আমরা সেখানে ইনশাল্লাহ শিখে নিব। এখন এই 9টা প্রকার নিয়ে আলোচনা। লাউওয়াল, প্রথম প্রকারটা কি, যে আইয়াকুনার রফউ, রফা হবে। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, এরাব মানে হলো হালতটা, যার পরে যে এসএমটা আসবে সেই হালতটা হলো রফা। রাআইতু ফেল ফাইলের পরে যে হালতটা, অবস্থানটা, যে স্থানটা আসবে সেটা হলো নসব। হরফে জর অথবা মুজাফের পরে যে স্থানটা আসবে সেটা হলো জর, মাজরুর, মাজরুর স্থান। তাহলে রফা হবে দম্মা দ্বারা, মানে এই রফাটা প্রকাশ হবে দম্মা। এখন রফা এবং দম্মার মধ্যে পার্থক্য কি, সেই বিষয়টা একটু ভেঙে দিলে মনে হয় আপনাদের জন্য ভালো হয়। তাহলে আমরা সেই বিষয়টা আপনাদের একটু ভেঙে দিচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ, সর্বপ্রকার 9 প্রকার এরাব শিখতে আমাদের জন্য সুবিধা হবে। আপনি এখানে কি শিখবেন, আপনাকে আমি এখানে কি শেখাতে চাচ্ছি, আপনি এই দিকে তাকান। আমরা জানি ফেলের পরে ফাইলের স্থান, রফার স্থান, মানে এই যে যেই ফেল এসএম গুলো আছে এগুলো সবগুলো যা ফেলের ফাইল, তার মানে এটা রফার স্থানে এসেছে। এরপরে জাইদান রজুলাইনে আবাকা মুসা, এই যে স্থানটা আছে সেটা নসবের স্থান, তাদের এরা বলো নসব। বার পরে যে স্থানটা আসে এটা হলো আপনার জরের স্থান, তার মানে এগুলো মাজরুর। তাহলে রফা, নসব, জ্বর এগুলো হলো এরাব। এখন এই এরাবগুলো প্রকাশ পাওয়ার ভিত্তিতে নসব আপনার এরাবগুলো 9 প্রকার, আসনাফুল এরাব 9টা, 9 ধরনের। তো 9 ধরনের ভিতরে আমরা এখান থেকে কিছুটা ধারণা নিব, আর 9 ধরনের এরাবগুলো আমরা সামনে শিখব যে কোনটায় কি কি হয়। এখন আমরা অনেকেই জানি রফা মানে হলো পেশ, মানে এই যে দুই জবরকে বলা হয় নসব, 2 জবরকে বলা হয় জ্বর। এই জিনিসটা কিন্তু ভুল। ফেশ এর আরবি হলো দম্মাতুন, জবরের আরবি হলো ফাতহাতুন, আর জেরের আরবি হলো কাসরা। আর রফা, নসব, জরন থেকে জবর জের পেশ না, রফাটা হলো হালত। রফাটা কি হালত। এই যে যা ফেলের পরে যে স্থানগুলো আছে এটা হলো হালত, হালতের রফিঈ যেটাকে বলা হয়। এরপরে রয়েতের পরে যে স্থানটা আছে এটা হলো নসবের হালত, অর্থাৎ হালতে নসবি। জায়দিনের পরে যে হালতটা আছে এটা হলো জ্বরের হালত, মানে আপনার এটা হালতে জররি। এখন যা ফেলের জায়দুনের ভিতরে দেখেন এখানে পেশের মাধ্যমে কি দিছে, রফা দিয়েছে, তার মানে রফাটা হয়েছে পেশের মাধ্যমে, দম্মার মাধ্যমে। এখানে রজুলানে আমরা ইনশাল্লাহ সামনে শিখবো, এখানে নুনটা হলো তাসনিয়ার নুন, এই নুনটা তাসনিয়ার নুন, এখানে ধর্তব্য, এটা 2টা বোঝানোর জন্য। আর মূল অক্ষর কিন্তু র জিম লাম, তাহলে এখানে আলিফটা হলো অতিরিক্ত। এই যা আলিফের মাধ্যমে রফা দিয়েছে, যা ফেলটা রফা দিয়েছে আলিফের মাধ্যমে, তার মানে এখানে রফাটা প্রকাশ পেয়েছে আলিফের মাধ্যমে। এরপরে আবু কার ভিতরে তোমার পিতা, এখানে কাপ্পা তো মুজাফিলাই তুমি, আর আবু হলো মূল, আবুন, আবুন থেকে আবুন, তাই আবু কার ভিতরে আবুন হলো মূল, আর এই ওয়াটা হলো অতিরিক্ত, তার মানে এখানে যা ফেলটা ওয়ার মাধ্যমে রফা দিয়েছে। আর মুসার ভিতরে তো তাকদিরি। এখন দেখেন রফা মানে যারা পেশ মনে করতেন, আপনি কি রফা মানে পেশ মনে করেন, রফা মানে হলো হালত, আর রফাটা প্রকাশ পেয়েছে জায়দুনের ভিতরে পেশের মাধ্যমে, রজুলানের ভিতরে আলিফের মাধ্যমে, আবু কার ভিতরে ওয়ার মাধ্যমে, আর মুসার ভিতরে তাকদিরি। এখানে তারপর আমরা নসব বলতে যারা ফাতহা বুঝি তারা খেয়াল করেন, রওয়াইতু জাইদান, রওয়াইতু রজুলাইনে, রওয়াইতু আবাকা, রওয়াইতু মুসা। এখানে জাইদানের আপনার নসব প্রকাশ পেয়েছে 2 জবরের মাধ্যমে, হুবহু রওয়াইতু রজুলাইনে আমরা কিছুক্ষণ পূর্বে বললাম নুনটা তাসনিয়া দ্বিবচন বোঝানোর জন্য, মূল অক্ষর র জিম লাম। এখানে যে ইয়া তার পূর্বে জবর, ইয়া তার পূর্বে জবরের মাধ্যমে, ইয়ার মাধ্যমে নসব প্রকাশ পেয়েছে। তো এখানে আমরা রফা প্রকাশ পাওয়ার ধারণ পেলাম, মনে করেন আমরা পেশ পেলাম, তারপরে এটার ভিতরে পেলাম কি আলিফ, তার ভিতরে পেলাম কি আমরা ওয়াও। এরপরে আপনার এখানে নসবটা হয়েছে কিন্তু আলিফের মাধ্যমে, কাপটা তো জমির, আর আবু হলো মূল, আর মুসার ভিতরে তাকদিরি। তাহলে আমরা দেখেন এর ভিতরে নসবে পেলাম কি, একটা পেলাম 2 জবর, আরেকটার ভিতরে পেলাম ইয়া, আরেকটার ভিতরে পেলাম কি আলিফ। এরপরে আপনার জবর কাসরার মাধ্যমে প্রকাশ পায়, রওয়াইতু মুসলিম মা 3, 2 জেরের মাধ্যমেও কি হয় নসব হয়, যেটা আমরা সামনে শিখবো।
তাহলে আমরা যারা এতদিন নসব মানে জবর বুঝতাম, আশা করি আপনাদের অবস্থানটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখেন জাইদিনে এখানে দুই জেরের মাধ্যমে কি হয়েছে, জ্বর হয়েছে। এখানে রজলাইনে নুনটা তো তাসনিয়ার, ইয়া তার পূর্বে জবর, ইয়ার মাধ্যমে জের হয়েছে। এখানে আবিকা তাও ইয়ার মাধ্যমে জের হয়েছে। এখানে মুসা তাকদিরি। তাহলে দেখেন জের ইয়া ইয়ার মাধ্যমে কি হয়েছে, আমরা সামনে শিখবো জবরের মাধ্যমে হয় মারাতু বি ওমা র, জবরের মাধ্যমেও আপনার জ্বর হয়। তাহলে রফা নসব জ্বর বলতে যারা জবরদের পেশ বুঝছেন আগে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন এই যে কখন এসএমটা, কোন এসএমটা রফা পাবে পেশের মাধ্যমে, কোন এসএমটা রফা পাবে আলিফের মাধ্যমে, কোন এসএমটা রফা পাবে ওয়ের মাধ্যমে, কোন এসএমটা তাকদিরিয়ার পাবে, কোন এসএমটা নসব পাবে জবরের মাধ্যমে, কোন এসএমটা জবর নসব পাবে ইয়া তারপরে জবরের মাধ্যমে, কোন এসএমটা জবর পাবে আলিফের মাধ্যমে, কোন এসএমটা নসব পাবে তাকদিরি। তা এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন কিনা। এই এসএমগুলোকে বলা হয় 16 প্রকার এসএম এর 9 প্রকারের এরাব। আপনাকে হেদাতুন মুসানে প্রথমে 9টা এরাবে ভাগ করবে, যে রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতহা দ্বারা, জ্বর হয় কাসরা দ্বারা। রফা হয় পেশ, নসব হয় জবর, আর জ্বর হয় জেরের মাধ্যমে। তো জবর জের পেশের মাধ্যমে কোন কোন ইসিমগুলো এরাব হয়, তখন আপনাকে ভাগ করে দিবে মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদুন মুনসারিফুন, জারি মাজরা সহি, জমা মুকাসসার মুনসারিফ। ইনশাআল্লাহ আলোচনাগুলো আমরা সামনে শিখব। তাহলে আউয়াল প্রকারটা যিনি ব্যাখ্যা করছেন, আউয়ালু আইয়াকুন রফু, রফা হবে বিদ্দম্মাতি অর্থাৎ পেশের মাধ্যমে, ওয়ান নসবু, নসব হবে বিল ফাতহাতি, অর্থাৎ আইয়াকুন আর নসবু বিল ফাতহাতি, অর্থাৎ জবরের মাধ্যমে নসব হবে। ও আইয়াকুন আল জাররু বিল কাসরাতি, জেরের মাধ্যমে জ্বর হবে। এখন এই যে আমাদের এরাব প্রকাশ করেছে, রফা হবে পেশের মাধ্যমে, নসব হবে জবরের মাধ্যমে, জ্বর হবে জেরের মাধ্যমে, এই প্রকারটা কোন প্রকার? এখন বলতেছে এই প্রকারটা ইয়াখতাসু, এটাকে খাস করা হয়েছে, এই প্রকারটাকে ইয়াখতাসুল আউয়ালু, প্রথম প্রকারটাকে খাস করা হয়েছে বিল ইসমিল মুফরাদিল মুনসারিফি সহিহি, বিল ইসমিল মুফরাদিল মুনসারিফি সহি, একটা ইসম 1 নম্বর। ওয়া হুয়া ইনদা নুহাত, তারপরে এটা কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে 2 নম্বর কি, ওয়া ইখতাসু বিল ইসমি বিল জারি মাজরা সহিহ, 2 নম্বর প্রকারটা হলো কি জারি মাজরা সহিহ। এরপর 3 নম্বর প্রকারটা আমাদের সামনে আসছে। 3 নম্বর প্রকারটা ওয়াল জামউল মুকাসসারুল মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ। এই 3 ধরনের এসএম এর এরাব হবে পেশের মাধ্যমে রফা হবে, নসবের স্থানে আসলে জবরের মাধ্যমে নসবটা প্রকাশ পাবে, জ্বরের স্থানে আসলে জ্বরটা প্রকাশ পাবে জেরের মাধ্যমে। ঠিক আছে, 3টা প্রকার কি কি? প্রথমত দেখেন যে ওয়াল ইসমু আল মুফরাদুল মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ সহি কি? এখন মুফরাদ মুনসারিফের সহির কথা বলছে ওহু আইন্দা নুহাত। নুহাত শব্দটা আপনার নাহিনের জমা, নাহিন মানে নাহুবিদ, নাহিনের জমা হলো নুহাতুন, নুহাতুন। কদিনের জমা কুদাতুন, গজিনের জমা গোজাতুন। অর্থাৎ যার শেষ অক্ষরে আমরা ইনশাআল্লাহ ইসমে মানকুসের ভিতরে আলোচনা করব, যেখানে ইয়াটা কিভাবে বিলুপ্ত হয়েছে, নাহি ইয়া বিলুপ্ত হয়েছে কিভাবে। অর্থাৎ যখন ইসমে ফাইলের শেষ অক্ষর 3 অক্ষর বিশিষ্ট ইসমে ফাইলের শেষ অক্ষরে ওয়াও বা ইয়া হয়, বিশেষ করে ইয়া হয়, তখন সেটা ফুয়াতুন এরকম ওজনেই জমাটা হয়ে থাকে। গদিন গুদাতুন, কদিন কুদাতুন, রমিন রুমাতুন। তাহলে নাহিন নাহুর জমা, নাহিনের জমা নুহাত মানে নাহুবিদগণ। নাহুবিদগণের নিকটে মুফরাদ মুনসারিফ সহি কি? মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতিন, মা লা ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতিন, অর্থাৎ যার শেষ করে হরফু ইল্লাত হবে না। কা সহি কা জাইদুন, জাইদুনের শেষে কিন্তু দালটা হরফু ইল্লাত না, আমরা জানি হরফু ইল্লাত ওয়াও আলিফিয়া। যে এসএম এর শেষে ওয়াও আলিফ ইয়া হবে না, সেটাকে কিন্তু মুফরাদ মুনসারিফ সহি বলছে। খেয়াল করেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আপনার অনেকে কুফুয়ান শব্দটাকে মুফরাদ মুনসারিফ সহি বলে, আমরা সেকে শেষে ব্যাখ্যা দিচ্ছি। এখন এখানে শেষ অক্ষরে আছে কি? দাল। আর শেষ অক্ষরে কিন্তু কি নাই? শেষ অক্ষরে আপনার রফা নসব জ্বর, সরি এখানে ওয়াও আলিফ ইয়া নেই, অর্থাৎ এই জায়েদ শব্দটা আপনার মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহির ভিতরে 3টা ভাগ, একটা হলো মুফরাদ, একটা হলো মুনসারিফ, আর একটা হলো সহি। এই 3টা জিনিস কি? এখানে মুফরাদ বলতে শব্দটা 1 বচন হতে হবে, অহেদ হতে হবে, তাসনিয়া জমা হওয়া যাবে না। ওয়াহেদ হতে হবে, তাসনিয়া জমা হতে পারবে না। এই মুফরাদ শব্দটাই অনেকভাবে ব্যবহার হয়, আমরা সামনে শিখব। মুফরাদের 4 ধরনের ব্যবহার আছে। কয় ধরনের?
4 ধরনের। একটা হলো এই মুফরাদটা তাসনিয়া জমার বিপরীতে ব্যবহার হয়। যখন দ্বিবচন তাসনিয়া বহুবচন জমা এর বিপরীতে ব্যবহার হবে তখন মুফরাদ বলতে আমরা ওয়াহিদ বুঝবো, মানে এক বচন। আবার এই মুফরাদটা অনেক সময় আপনার একক শব্দের জন্য ব্যবহার হয়, অর্থাৎ মুরাক্কাব, মুজাফ মুশাবা মুজাফের বিপরীতে ব্যবহার হয়। কিতাবুল্লাহি আর হলো মনে করেন মুসলিমুনা, কিতাবুল্লাহি সেখানে মুরাক্কাব শব্দ আর মুসলিমুনা একটা শব্দ, যদিও মুসলিমুনাটা বহুবচন। এই মুফরাদটা আপনার যখন মুজাফ অথবা মুশাবা মুজাফ কি জিনিস ইনশাআল্লাহ আলোচনা সামনে আমাদের লায়নোফিলিস জিন্স মুনাদার এগুলো আলোচনায় আসবে। যাই এখন মুজাফটা বোঝেন। এর পরিবর্তে যখন মুফরাদ শব্দটা ব্যবহার হয় তখন মুফরাদ বলতে বোঝায় একক শব্দ, তখন কিন্তু মুসলিমুনা শব্দটা তখন মুফরাদ হয়ে যাবে। আরেকটা মুফরাদ হলো আপনার এটা আপনার জুমলার পরিবর্তে ব্যবহার হয়। জুমলার পরিবর্তে যখন ব্যবহার হয় তখন স্বাভাবিকভাবে আপনার মুজাফগুলোকে মুফরাদ বলা হবে। যেন আব্দুল্লাহ একজন ব্যক্তির নাম, আমরা কালেমাতুল লফজুন উদিয়ালি মানান মুফরাদিন সেখানে আলোচনা করেছি মুফরাদ সম্পর্কে, যে একজন ব্যক্তি বোঝানোর জন্য, মানে অর্থাৎ আপনার জুমলার বিপরীতে, অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্যের বিপরীতে যখন মুফরাদটা ব্যবহার হয় সেটাকেও মুফরাদ বলা হয়। তাহলে মুফরাদের ভিতরে 3টা ভাগ পেলাম। আরেকটা ভাগ আপনার আমরা যে কালেমাতুল লফজুন উদিয়ালি মানান মুফরাদ আন্দুনদিন ওখানে মুফরাদ আলোচনা করেছিলাম, খেয়াল আছে কিছুক্ষণ পূর্বে কয়েকটা দর্শ করে, সেখানে মুফরাদ আলোচনার ভিতরে আবার দেখে নিন। তাহলে এখানে যেটা উদ্দেশ্য, এখানে মুফরাদ বলতে ওয়াহিদ উদ্দেশ্য, অর্থাৎ তাসনিয়া জমা হবে না। শব্দটা যেমন জায়দুন শব্দটা কিন্তু দ্বিবচন হয় নাই, দ্বিবচন করতে হলে একটা অতিরিক্ত আলিফ নুন বৃদ্ধি করতে হয়, আর জমার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে, আমাদের সামনে আলোচনায় আসবে। এরপর হলো মুনসারিফ হওয়া। মুনসারিফ মানে যত মোরাব আছে মোরাবের ভিতরে 2টা ভাগ, একটা মুনসারিফ হবে আর একটা গায়রে মুনসারিফ হবে, একটা মুনসারিফ হবে আর একটা গায়রে মুনসারিফ হবে। মুনসারিফের যে ভাগটা আছে সেটা হলো, আর গায়রে মুনসারিফ যেটা 9 সববের 2 সবব অথবা 2 সববের স্থলাভিষিক্ত কোনো একটি সবব থাকবে সেটাকে আপনার গায়রে মুনসারিফ বলে। তো গায়রে মুনসারিফটা যখন আমরা সামনে ক্লিয়ার হয়ে যাব তখন বুঝবো যে গায়রে মুনসারিফ ছাড়া যত এসএম আছে সেগুলো মুনসারিফ। আর সহি মানে কি, দেখেন আপনারা যারা সরব পড়ে আসছেন আপনারা সহি সম্পর্কে জানেন। আপনারা সহি বলতে বোঝেন যে শব্দের শেষে, সহি বলতে কি, যে আপনার মূল অক্ষরে ওয়া আলিফিয়া হরফিল্লাত না হওয়া, অর্থাৎ এক জাতীয় 2 বর্ণ না হওয়াকে সহি আপনারা সরবে শিখে এসেছেন। কিন্তু নাহুর সহি একটু ডিফারেন্স। নাহুর সহিটা কি, শেষ অক্ষরে ওয়া আলিফ ইয়া না হলে সেটাকে সহি বলা হয়। যেমন আমাদের এই পরবর্তী লাইনে বলেছে অহুয়া আইন্দান নুহাত, নাহবিদের নিকটে মুফরাদ সহি হলো কি মালা ইয়াকুনু ফি আখিরি হরফে ইল্লাত, যার শেষে হরফে ইল্লাত হবে না সেটাকে বলা হয় মুফরাদ মুনসারিফ সহি। মানে অর্থাৎ সহির এখানে সহির ব্যাখ্যাটা দিয়েছে, আর মুফরাদ মুনসারিফটা সবাই নিকটে স্পষ্ট, এই জন্য এটা দেয়নি। তাহলে হরফে ইল্লাত না হলে সেটা মুফরাদ মুনসারিফ সহি, কিন্তু হরফে ইল্লাত হলে কখনোই মুফরাদ মুনসারিফ সহি হবে না। ভাগটা আমরা বুঝেছি। হরফে ইল্লাত না থাকলে সেটা যদি মুফরাদ মুনসারিফ হয় তাহলে সেটা মুফরাদ মুনসারিফ সহি। এখন যদি হরফে ইল্লাত থাকে সেটা কি জীবনেও মুফরাদ মুনসারিফ সহি হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন। কখনোই হতে পারে না। কখনো কেন হতে পারে না? কারণ আমরা শিখে ফেলেছি এইমাত্র যে শব্দের শেষে কি না হওয়া, হরফে ইল্লাত না হওয়া, ওয়া আলিফ ইয়া না হওয়া। ওয়া আলিফ ইয়া হলে কি হবে, আমি সেই পয়েন্টে আসতেছি, এর আগে আমরা এখানে আসি। এরপর বলছে বিল জারি মাজরা সহিহ, অর্থাৎ সহির ইসতিলাহ বিশুদ্ধ। জারি শব্দটা মূলত কয়েমুন, অর্থাৎ কয়েমুন, আর এই মাজরা হলো মাকামা। সহি মানে কি, কয়েমুন মাকামা সহি, অর্থাৎ যে সহির স্থানে দাঁড়িয়ে আছে। কয়েমুন দাঁড়ানো ব্যক্তি, মাকামা সহি সহির নিকট, অর্থাৎ কয়েমুন দাঁড়ানো জিনিস, মাকামা সহি সহির স্থানে। এই আল জারি মাজরা সহি মানে কি, যেটা জারি মানে কি প্রবাহিত হয়েছে, কোন স্থানে প্রবাহিত হয়েছে? সহির স্থানে। অর্থাৎ এমন কিছু এসএম আছে যেগুলো সহির আমরা বাংলায় কায়ে মাকাম বলি, ইসতিলাহবিশুদ্ধ। সহি না, কিন্তু সহির ইসতিলাহবিশুদ্ধ। এখন সহির ইসতিলাহবিশুদ্ধ কি জিনিস হয় সেটা একটু আমরা আপনাদেরকে নোট আকারে দেখাচ্ছি। মনে করেন একটা হরফে ইল্লাত ওয়াও ইয়া আর আলিফ হতে পারে। যেমন মনে করেন আমি একটা শব্দ লিখলাম আল হুদা, এখানে শেষে আলিফ আছে। শেষে যখন আলিফ থাকে সেটা ইসমে মাকসুর, আমাদের সামনে আলোচনা আসবে, সেটা ইসমে মাকসুর। শেষে খার আলিফ বা আলিফ থাকলে ইসমে মাকসুর 13 নম্বর প্রকার, সেটা আমরা 13 নম্বর প্রকারে শিখব। এরপরে আপনার যদি ইয়া থাকে, ইয়া থাকলে তার পূর্বে কয়েকটা স্রোত হতে পারে। ইয়ার পূর্বে পেশ হতে পারে, ইয়ার পূর্বে জের হতে পারে, ইয়ার পূর্বে জবর হতে পারে। যখন ইয়ার পূর্বে জবর হবে, খেয়াল করেন ভালো করে, ইয়ার পূর্বে জবর হবে, ইয়ার পূর্বে পেশ হবে,
ইয়ার পূর্বে জের হয়, ইয়ার পূর্বে স্বাভাবিকভাবে পেশ হয় না, ইয়ার পূর্বে জের অথবা জবর হয়। এখন আমি যদি ইয়ার পূর্বে জবর আনি, মনে করেন এই যে আমরা আনলাম যে আল হুদায়ু, হ্যাঁ আল হুদায়ু, ইয়ার পূর্বে জবর আনছে, তখন কিন্তু হরকযুক্ত ওয়াও ইয়া জবরের পর হলে ওয়াও ইয়া আলিফ হয়ে যায়, আল হুদা হয়ে যায়। ইয়ার পূর্বে জবর থাকলে সেটা অটোমেটিক আপনার ইসমে মাকসুরে চলে যাবে। তাহলে বাকি আছে ইয়ার পূর্বে পেশ হয় না, তাকে ইয়ার পূর্বে জের, অথবা আরেকটা ইয়ার সুকুন থাকতে পারে ইয়ার পূর্বে। এখন সুকুন অথবা জের, দেখেন ইয়ার পূর্বে যদি জের হয়, মনে করেন আমি লিখলাম ইয়ার পূর্বে জের লিখলাম, এখন এই জের হলে ইয়ার পূর্বে এই ইয়ার ভিতরে যখন ইয়ার ভিতরে তাসদিদ হবে, হ্যাঁ ওয়াও ইয়া তাসদিদ হলে সেটা অটোমেটিক জারি মাজরা সহি। আমি সহজে বুঝাই তো কঠিন না পেছাই। ওয়াও ইয়া যখন তাসদিদ হবে তখন সেটা জারি মাজরা সহি হবে। এটা মুসান্নিফ রহিমাহুল্লাহ উল্লেখ করে নাই, শুধু মুসান্নিফ রহিমাহুল্লাহ উল্লেখ করেছে ওয়াও ইয়া, তারপরে সুকুন হলে সেটা জারি মাজরা সহি। তাহলে নাবিগুন 16 প্রকারে কোন প্রকার যাবে, এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা কি নাবিগুনকে মুফরাদ মুনসারিফ সহি বলবেন? বাংলাদেশিগুন, বুখারীগুন, বাগদাদিগুন, তিরমিজিগুন, নাসাইগুন, এই শব্দগুলোকে আপনার মুফরাদ মুনসারিফ সহি বলবেন? অথচ দিবালকের ন্যায় একটা স্পষ্ট একটা ইয়ে আছে, যেখানে শেষেও একেবারে স্পষ্ট একটা ইয়ে আছে, সেটাকে আমরা কিভাবে জারি মাজরা সহি মানে মুফরাদ মুনসারিফ সহি বলবো? এখন হেদায়েতুন মুসান্নিফ বলছে ওয়াও ইয়া তারপরে সুকুন, আমরা এখন এবার ওটা পড়ি নাই। ওয়া ইয়া সুকুন থাকলে সেটা মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি, অর্থাৎ সহির ইসতিলাহ বিষয়ে ধরা হয়, এই প্রকারে এরাবে নেওয়া হবে। কিন্তু আপনারা মাথায় রাখবেন ওয়াও ইয়া তারপরে সুকুন হলে সেটা মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি। ওয়াও ইয়া যদি শেষে তাসদিদ যুক্ত হয়, আদুবুন তাসদিদ যুক্ত হয়, নাবিগুন, বুখারীগুন, ওয়াও ইয়া তাসদিদ হলে সেটাও মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি। আর ইয়ার পূর্বে তো পেশ হয় না, ইয়ার পূর্বে পেশ হলে অথবা পেশটা জের হয়ে যায়, নয়তো ইয়াটা ওয়া হয়ে যায় তালিল হয়ে, ঠিক আছে? তো এখন যদি আপনার ওয়া এর পূর্বে পেশ থাকে সেটাও মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি। যেমন কুফুগুন, তারপরে হুজুগুন, হালাতে নজরিতে কুফান হুজবান হবে। এখন আপনারা যারা এটাকে মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি বলেন, মানে সরাসরি মুফরাদ মুনসারিফ সহি বলতে চান, এই ওয়াওটাকে কি আপনার হরফে সহি বলবেন? বলবেন না। এখন হেদায়েতুন মুসান্নিফ, কাফিয়ার মুসান্নিফ তো আপনার মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি প্রকারই আনে নাই, উনি তো আনছেন মুফরাদ মুনসারিফ। যারা কাফিয়া পড়েছেন বা পড়বেন দেখবেন শুধুমাত্র মুফরাদ মুনসারিফ বলে উনি ছেড়ে দিয়েছে। কিন্তু আমাদের হেদায়েতুন মুসান্নিফ মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি দুই ভাগে ভাগ করেছে। তো এখন এই প্রকারটা, যেমন আমাদের এক ওস্তাদ বলে যে পুরো হেদায়েতুন নাহু শেষ করে ফেললাম, কিন্তু কুফুয়ান 16 প্রকারের কোন প্রকার আমি পারি না, বাবারে বাংলাদেশিউন 16 প্রকারের কোন প্রকার, নাবিউন 16 প্রকারের কোন প্রকার আমি পারি না। হেদায়েতুন মুসান্নিফ সব আনতে হবে, এটা কি তার জন্য বাধ্য? মানে সে কি বাধ্য যে সবই আসতে হবে? দু একটা বিষয় ছুটে যেতে পারে, দু একটা বিষয় নাহু অন্য নাহুর কিতাবে আসতে পারে, আমাদের সেটা দেখে বুঝতে হবে। তাহলে আমরা বলতে পারি মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি তিন জিনিস হয়: ওয়াও ইয়া তাসদিদ যুক্ত, নাবিয়ুন, আদুবুন। ওয়াও ইয়া তার পূর্বে সুকুন, যেমন মনে করেন দালবুন, দালবুন, অথবা জবইউন, দালবুন অথবা আলতি, জবইউন হতো আপনার হরিণ, জবইউন। তাহলে ওয়াও ইয়া তার পূর্বে সুকুন হলে জারি মাজরা সহি, ওয়াও ইয়া তাসদিদ যুক্ত হলে, ওয়াও ইয়া তাসদিদ যুক্ত হলে জারি মাজরা সহি। আরেকটা হলো ওয়াও তার পূর্বে পেশ হলে, যেমন কুফুবুন, হুজুবুন। তাহলে এই তিনটা আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে কুফুয়ান, হুজুবান, মুফরাদ মুনসারিফ সহি, আপনি বলবেন ভাই এটা শব্দ শেষে হরফে ইল্লাত না হলে মুফরাদ মুনসারিফ সহি হয়, তাহলে আপনি এটা কিভাবে নেবেন? তো এটাকে আপনি কোন প্রকারে নেবেন? 16 প্রকার কোনো প্রকারের সাথে মিলবে না, অথচ এটা এরা পূরণ করে আমাদের প্রথম এরাবটা, যা কুফুগুন রায়তু কুফুয়ান মারার তুমি কুফুইন, যা নাবিগুন রায়তু নাবিয়ান মারার তুমি নাবিগিন। তো এটা কোন প্রকারে নেবেন? এটা অবশ্যই মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি হবে, সহির ইসতিলাহ শিখতে হবে। তো এটা আপনারা নোট করে নেবেন, এই তিন জিনিস মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এবার মূল ইবারতে চলে যাই। ওয়াহুয়া মা ইয়াকুনু ফি আখিরিহি ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহা সাকিনুন। এখন জারি মাজরা সহি কাকে বলে? হচ্ছে জারি মাজরা সহি হলো মা ইয়াকুনু ফি আখিরিহি, যার শেষে হবে ওয়াউন, ওয়াও অথবা ইয়া, ওয়াও ইয়া। আর এমন ওয়াও ইয়া হবে মা ক্বাবলাহুমা, যেই ওয়াও ইয়ার পূর্বে থাকবে সাকিনুন, একটি সাকিন। ওয়াও ইয়ার পূর্বে থাকবে একটি সাকিন, তো সেটাকে মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি বলছে। কিন্তু তাহলে নাবিগুন, হুজুগুন, কুফুগুন কোন প্রকারে যাবে এটা বোঝার বিষয়, এজন্য বুঝিয়ে দিলাম আগে। কাদালবুন ওয়া জাববিয়ুন।
তাহলে রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ভাতা দ্বারা, জর হয় কাসরা দ্বারা, তিনটা আমরা প্রকার পেলাম। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহি, আর একটা আর অবিল জামিউল মুকাসসারিল মুনসারিফি, জামিউল মুকাসসারিল মুনসারিফি। ইনশাআল্লাহ আমরা জমার প্রকারে আপনাদেরকে সুন্দর করে জমা সম্পর্কে আলোচনা করে দিব। এরপরে যদি এখানে জমা আসছে একটু আলোচনা না করে দিলেই নয়, জমা নিয়ে জাস্ট একটু আপনাদেরকে ধরিয়ে দিই। দেখেন, স্বাভাবিকভাবে আপনার যখন কোনো SMS এসে আমাদের তাসনিয়া জমা নিয়ে অনেক আলোচনা আছে কিতাবে, তারপর এখানে যেহেতু স্টেজে একটু শিখা লাগবে জন্য শিখিয়ে দিচ্ছি। তাসনিয়া হলে শব্দের শেষে আলিফ এবং নুন যুক্ত হলে, কিতাবুন কিতাবানে, কলানসুয়াতুন কলানসুয়াতানে, কলামুন কলামানে, এগুলো হলো তাসনিয়া। ঠিক আছে, যেটা আলোচনা আমাদের সামনে ইনশাআল্লাহ আসবে। এখন আমরা যদি বলি যেমন জমা নিয়ে আলোচনা, জমাটা বহু বচন, এটার দুইটা দৃষ্টিকোণ থেকে প্রকার হয়, দুইটা দৃষ্টিকোণ থেকে এটার প্রকার হয়। আমরা সেই প্রকারটা নিয়ে আলোচনা করছি। দেখেন, এই জমাটা আপনার অক্ষরের দৃষ্টিকোণ থেকে, মানে হরফের দৃষ্টিকোণ থেকে একটা প্রকার হয়, আর একটা হলো অর্থের দৃষ্টিকোণ থেকে প্রকার হয়। লফজের এতেবার, বি এতেবারিল লফজ আমরা বলতে পারি, বি এতেবারিল লফজ, আর বি এতেবারিল মানা। এতেবারিল লফজ কি? লফজের দৃষ্টিকোণ থেকে। লফজের দৃষ্টিকোণ থেকে দুই প্রকার, একটা হলো সহিহ, সহিহ, আর একটা হলো মুকাসসার। সহিহ কি জিনিস, মুকাসসার কি জিনিস, সেটা আমি বোঝাচ্ছি। মনে করেন আমি লিখলাম মুসলিমুন, মুসলিমুন, মুসলিমুনের জমা লিখলাম মনে করেন মুসলিমুনা, তারপরে এই মুসলিমুন মুসলিম, অথবা মুসলিমাতুন, এই জমা লিখলাম মুসলিমাতুন, মুসলিমাতুন। আর মুকাসসার কি? যেমন রজুলুন, এর জমা হলো রিজালুন। মুকাসসার আর সহি কি জিনিস? সহি হলো আপনার যার ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে, মূল ওয়াহিদের ভিত্তি ঠিক থেকে যখন জমা হয় সেটাকে বলা হয় জমায়ে সহিহ। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, আমি এখানে ওয়ানুন বৃদ্ধি করে জমা করছি, কিন্তু মূল মুসলিমুন কিন্তু ঠিক আছে, তাহলে এটা হবে আপনার জমায়ে সহি। অর্থাৎ যেহেতু এটার ওয়াহিদটা ঠিক আছে, ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে, সেটাকে জমায়ে সহি অথবা জমায়ে তাসহিহ বলা হয়, অথবা জমায়ে সালেম, নিরাপদ জমা বলা হয়, যেহেতু এটার ওয়াহিদটা নিরাপদ আছে। এই মুসলিমাতুনের মুসলিমাতুন আলিফ তা যুক্ত হয়েছে, কিন্তু মূল কিন্তু মূল কিন্তু মুসলিম, মুসলিম কিন্তু ঠিক আছে, আর আলিফ এবং লম্বা তার মাধ্যমে জমা হয়েছে, তার মানে এই জমাটাও সালেম তাসহিহ সহি যাই বলেন। এখানে সালেম তাসহিহ সহি তিন ধরনের দিতে পারেন। যখন কোন মুজাক্কারের শেষে ওয়ানুনের মাধ্যমে যুক্ত হবে সেটাকে বলা হবে জমা মুজাক্কারে সালেম, জমা মুজাক্কারে সহিহ। আর যখন আলিফ এবং লম্বা তার মাধ্যমে জমা হবে সেটাকে বলা হবে জমায়ে মুয়ান্নাসে সালেম, জমায়ে মুয়ান্নাসে সহিহ, এভাবে বলা হবে। তাহলে আমরা জমা মুজাক্কারে সালেম, জমা মুয়ান্নাস সালেম বুঝলাম। দুনিয়ার যত জমা ওয়ানুন বৃদ্ধি করার মাধ্যমে হয় সেটা জমা মুজাক্কার সালেম, দুনিয়ার যত জমা আলিফ এবং লম্বা তার মাধ্যমে হয় সেটাকে বলা হয় জমা মুয়ান্নাসে সালেম। তাহলে এটা আমরা বুঝলাম। এখন তাহলে আমরা এই জমার প্রকারগুলো সহি বুঝলাম, যেহেতু এটার ওয়াহিদ ঠিক আছে। কিন্তু দেখেন রজুলুন এর জমা কিন্তু ভেঙে গিয়ে রিজালুন হয়েছে, অর্থাৎ ওয়াহিদের ওজন ঠিক নেই, ওয়াহিদের ভিত্তি ভেঙে চুরমার হয়ে তারপরে জমা হয়েছে রিজালুন। তাহলে ওয়াহিদের ভিত্তি ঠিক না রেখে ভেঙ্গে যে জমাটা সেটাকে বলা হয় জমায়ে মুকাসসার। কাসসারা ইউকাসসিরু তাকসিরান ফাহুয়া মুকাসসিরুন, কুসসিরা ইউকাসসারু তাকসিরান ফাহুয়া মুকাসসারুন। যাকে ভাঙা হয়েছে, যার ওয়াহিদকে ভাঙা হয়েছে, ভেঙে তারপরে জমা করা হয়েছে সেটাকে বলা হয় জমায়ে মুকাসসার। ঠিক আছে, তাহলে এই জমায়ে মুকাসসারটা আমরা বুঝলাম। এই জমায়ে মুকাসসারের মুনসারিফ, এই জমা মুকাসসারের ভিতরে আবার দুইটা প্রকার আছে, একটা হলো জমায়ে মুকাসসারে গায়রে মুনসারিফ, আর একটা হলো জমায়ে মুকাসসারে মুনসারিফ। আমরা যখন গায়রে মুনসারিফগুলো শিখে ফেলবো অটোমেটিক জমায়ে মুকাসসারের মুনসারিফগুলো আমাদের শেখা হয়ে যাবে। জমায়ে মুকাসসারে গায়রে মুনসারিফ কোনগুলো? মাফাইল ওজনে আসলে, যেমন মাসজিদুনের জমা মাসাজিদু, তারপরে মিসবাহুনের জমা মাসাবিহু, তারপর নাবিগুনের জমা আনবিয়াউ, এগুলো হলো জমা মুকাসসার গায়রে মুনসারিফ। আর এগুলো বাদে বাকি যেগুলো আছে সেগুলোকে বলা হয় জমা মুকাসসার মুনসারিফ। তো আমরা জমা মুকাসসার গায়রে মুনসারিফটা যখন শিখবো তখন অটোমেটিক এ বাদে যত জমা আছে সবগুলো জমা মুকাসসার মুনসারিফ হবে। তো জমা মুকাসসার মুনসারিফটা আমরা মোটামুটি আকারে শিখলাম। জমা মুকাসসার জমা নিয়ে আলোচনা সামনে আসবে বলছি, ওজনগুলো আসবে। তাহলে এই জমায়ে মুকাসসার আর মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি আর মুফরাদ মুনসারিফ সহি, এই তিন ধরনের ইসমের ইআরাব হলো রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতহা দ্বারা, জর হয় কাসরা দ্বারা। আপনারা এভাবে মুখস্থ করে নেবেন, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি, জমা মুকাসসার মুনসারিফ রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতহা দ্বারা, জর হয় কাসরা দ্বারা। আশা করি এবার আমরা যদি আর বিয়েতেবারিল মানাটা যেহেতু আমরা এখানে বলছি ধরে দিই, একটা হলো জমায়ে কিল্লাত,
হ্যাঁ, এটা নিয়ে আলোচনা সামনে আসবে, এখন আমি বলবো না, জাস্ট এতটুকু বলবো। জমায়ে কিল্লা তার জমায়ে কাসরত। জমায়ে কাসরত কিল্লত হলো 3 থেকে 10। এগুলোর ভিতরে অনেক প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ কিছু বিষয় আছে, সেগুলো আমরা সামনে শিখবো। আর 3 থেকে 10 প্লাস আরো উপরে, এটাকে বলে জমায়ে কাসরত। তো আমরা এটা সামনে শিখবো, আমি উদাহরণ দিলাম না, ইনশাআল্লাহ আমরা সামনে এটা কি সেটা আমরা সামনে শিখবো। আশা করি আমাদের যে মূল বিষয় জমা মুকাসসার বোঝার, সেটা আপনারা বুঝছেন। এবার আমরা এবারতে চলে যাই। এখন এই দেখেন উদাহরণ দিচ্ছে মুসান্নিফ রহিমাহুল্লাহ, রিজালিন তাকুলু। এখন এই যে মুফরাদ মুনসারিফ জারিমা আছে, রিজালিন বলছে বা, কিন্তু আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিলাম। তাকুলু, তাহলে তুমি বলবা কি প্রথম এরাবের ক্ষেত্রে, জা আনি জাইদুন ওয়া দালবুন ওয়া জাবিউন, মানে জা আনি জাইদুন, জা আনি দালবুন, জা আনি জাবিউন। তাহলে এটা হলো মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারিমাজা সহি, এই দুইটা। ওয়া রিজালুন, এটা হলো জমা মুকাসসার মুনসারিফ। একসাথে এক উদাহরণের ভিতরে সব নিয়ে আসছে। জাআনি জাইদুন ওয়া দালবুন ওয়া জাবিউন ওয়া রিজালুন ওয়া অর্থাৎ আমার নিকট জায়েদ, বালতি, হরিণ এবং কিছু লোক এসেছে। এটা জাস্ট আপনাকে বোঝানোর উদ্দেশ্য যে এখানে রফা হয়েছে এই দালুন শব্দটা পেশের মাধ্যমে, জাবিউন পেশের মাধ্যমে, রিজালুন পেশের মাধ্যমে। আর রাআইতু জাইদান দালওয়ান জাবিয়ান রিজালান, এই যে নসব হয়েছে। মারারতু বি জাইদিন দালউইন জাবিয়িন ওয়া রিজালিন, জের হয়েছে। 3টা উদাহরণ একসাথে বুঝেছে। তাহলে আমাদের 9 এরাবের একটা এরাব গেল, যে আপনার রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতা দ্বারা, জর হয় কাসরা দ্বারা, 3 প্রকার। ঠিক আছে। এরপরে 2 নম্বর এরাব যেটা আপনার ওয়াসানি, দ্বিতীয় প্রকার হলো আইয়াকুন আর রফউ বিদ্দাম্মাতি ওয়ান নাসবু ওয়াল জাররু বিল কাসরাতি। দেখেন কি বলছে, রফা হবে দম্মা দ্বারা পেশের মাধ্যমে, নসব জ্বর উভয় হালতটা কাসরার মাধ্যমে, জেরের মাধ্যমে গ্রহণ এরাব পাবে। রফা এবং রফা হবে দম্মার মাধ্যমে, নসব জ্বর উভয়টা হবে কাসরার মাধ্যমে। এটা কি ওয়াইয়াখতাসু বিজামিল মুয়ান্নাস সালিমি, এটা জমা মুয়ান্নাসে সালেমের সাথে বিশেষায়িত হয়েছে। জমা মুয়ান্নাস সালেম কি জিনিস আমরা কিছুক্ষণ পূর্বে শিখেছি, যে শেষে আলিফ এবং লম্বা তার মাধ্যমে জমা হলে, যেমন কা মুসলিমাতিন, জমা মুয়ান্নাস সালেম। তো মুসলিমাত আলিফ এবং লম্বা তার মাধ্যমে আপনি যত জায়গায় এসএম দেখবেন, সেই এসএম যদি রফার স্থানে আসে তাহলে সরাসরি পেশের মাধ্যমে রফা হবে, যদি নসবের স্থানে আসে তাহলে সরাসরি জেরের মাধ্যমে আপনার নসবটা পাবে, যদি জরের স্থানে আসে তাও জেরের মাধ্যমে পাবে। তাকুলু জাআতনি মুসলিমাতুন, এটা জাআত হলো যেহেতু মুসলিমাতুন মুয়ান্নাস, এজন্য ফেলটা মুয়ান্নাসে আসছে। জাআতনি মুসলিমাতুন ওয়া রাআইতু মুসলিমাতান বলবেন না, কারণ এটা যেহেতু জমা মুয়ান্নাস সালেম, নসব হয় জরের মাধ্যমে, রাআইতু মুসলিমাতিন ওয়া মারারতু বি মুসলিমাতিন। এখানে এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, জমা মুয়ান্নাস সালেম কেন ফাতহা গ্রহণ করে নেই, কেন কাসরা গ্রহণ করেছে, উত্তর দেন। যে রাআইতু মুসলিমাতিন, রাআইতু মুসলিমাতান হলে সমস্যা কি হতো বলতে পারবেন কেউ? লাইভ ক্লাস হলে তো এখন জিজ্ঞাসা করতাম যে কে কে বলতে পারেন। যদি কেউ আমার উত্তর দেওয়ার আগে বলতে পারেন যে আমি জানি যে এটা এই কারণে নসব গ্রহণ করে নাই, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, খুশি হব। ঠিক আছে। আর যদি না জানেন এখন জেনে নেন। দেখেন মুসলিমাতিন, তো মুসলিমাতিন কেন জমা মুয়ান্নাস সালেম জের গ্রহণ করলো না, এই কথাটা আমি একটু আপনাদেরকে নোটের মাধ্যমে বলে ধরিয়ে দিই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। আমরা জানি, সামনে জানবো, তানবিন 5 প্রকার। এর ভিতরে একটা আছে আপনার মুকাবালা, তানবিনে মুকাবালা। তানবিন মুকাবালা কি দেখেন, মুসলিমুনের জমা হলো মুসলিমাত, মুসলিমুনা, মুসলিমুনের জমা হলো মুসলিমুনা। তো আমরা আপনাদেরকে যখন জমা মুজাক্কার সালেম শেখাবো, তখন জমা মুয়ান্নাস সালেমের আলোচনা আসবে সামনে, তখন আমরা জানবো যে জমা মুয়ান্নাস সালেম হইতে হইলে কিছু শর্ত আছে, জাবিল উকুল হইতে হবে, জাবিল উকুলটা জমা মুজাক্কার সালেম হইতে হবে। এক কথায় জমা মুয়ান্নাস সালেমটা মূলত জমা মুজাক্কার সালেমের ফরা শাখা। এই মুসলিমুনার ফরা হলো মুসলিমাতুন। এতটুকু খেয়াল করেন, মুসলিমাতুন। এখন এই যে এখানে যে তাটা আছে, এই তানবিনটাকে বলে তানবিনে মুকাবালা, অর্থাৎ মুকাবালা, এটা জমা মুজাক্কার সালেমের মুকাবালা এসেছে, যেমন এটাকে বলে তানবিনে মুকাবালা। এখন কথা হলো মুসলিমুনার ভিতরে এরাব পায় ওয়া এর মাধ্যমে, পেশে হরফের মাধ্যমে, ওয়াটা হরফের মাধ্যমে হয়েছে। আমরা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি নেই, জবরজের পেশের মাধ্যমে যেভাবে আমরা ওই যে প্রথমে আপনাদেরকে যে ছক আকারে একটা শিখিয়েছিলাম, যা ছক আকারে যেটা শিখিয়েছি এখানে দেখিয়ে দিই, ধরিয়ে দিই।
এই যে এটা আপনাদের খেয়াল আছে কিনা, পূর্বে শিখিয়েছিলাম আমরা আপনাদের পূর্বের ভিডিওতে, যে জাইদুন এখানে পেশের মাধ্যমে এরা পেশ, এখানে আলিফের মাধ্যমে, এখানে ওয়ার মাধ্যমে, এই যে অর্থাৎ ওয়াও আলিফ পেশ। তাহলে এই পেশের মাধ্যমে অর্থাৎ আপনার এগুলো জবরজের পেশ, জবরজের পেশ এগুলোকে কিন্তু বলা হয় হরকত, আর ওয়াও আলিফ ইয়া এগুলোকে বলা হয় হরফ। যে তাহলে দেখা যায় আপনার হরকতের মাধ্যমে আরাব পায়, হরফের মাধ্যমে আরাব পায়, ঠিক আছে। কিন্তু হরকত এবং হরফের মধ্যে হরফ কিন্তু মূল আসল। ওয়া এর স্থানে জবর, ওয়া এর স্থানে পেশ আসে, আলিফের স্থানে জবর আসে, আর ইয়ার স্থানে জের আসে। তাহলে হরকতের আসলও কিন্তু মূলত হরফ, তার হরফগুলো হলো আসল আর তার হরকতগুলো তার ফরা। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে শিখাতে চাচ্ছি এখন বর্তমানে, এখানে এই মুসলিমুনার যে ওয়া ফরাটা আছে, এর এই পেশ হালাতে রফিতে আমরা জানি মুসলিমুনা এইভাবে হয়, মুসলিমুনা। তো এই ওয়া এর ফরা হলো পেশ, এই জন্য আপনার মুসলিমাতনের ভিতরে হালাতে রফিতে পেশ হয়। কিন্তু আমরা জানি মুসলিমুনা হালাতে নজবিতে হয় এভাবে, মুসলিমিনা হয়, মুসলিমিনা হয়, অর্থাৎ ইয়ার মাধ্যমে হয়েছে। এখন হালাতে রআইতু আমি যদি এভাবে বলি, রআইতু মুসলিমিনা অথবা মারারতু বি মুসলিমিনা, এইভাবে যদি আমি বলি, দেখেন হালাতে নসবের হালতে, জরের হালতে, উভয় হালতে এটা ইয়ার মাধ্যমে আরব প্রকাশ পেয়েছে। এখন এই ওয়া এর অক্ষর কিন্তু হলো পেশ, এজন্য মুসলিমাতনের ভিতরে হালাতে রফিতে পেশ পেয়েছে। কিন্তু যেহেতু এখানে মুসলিমিনা উভয় হালতে আছে জের, আর জেরের অক্ষর হলো কিন্তু মানে ইয়ার অক্ষর হলো কিন্তু জের। এখন মুসলিমুনার ফরা মুসলিমাত, জমা মুজাক্কার সালেমের ফরা অর্থাৎ শাখা যেহেতু জমা মুয়ান্নাস সালেম, আর জমা মুজাক্কার সালেমে যেহেতু রফা ওয়ার মাধ্যমে, আর তার ফরাও যদি আমি বলি ওয়ার মাধ্যমে হয় তাহলে তো মিলে যায়। আসলের ভিতরে যেহেতু হরফের মাধ্যমে এরাব হয়েছে, তাহলে তার ফরার ভিতরে হরকতের মাধ্যমে এরাব হোক, একটু নিম্নমানের। এই জন্য জমা মুজাক্কার সালেমে যেহেতু ওয়া হয়েছে, তাহলে জমা মুয়ান্নাস সালেমে পেশের মাধ্যমে কিভাবে রফা পাবে। আর জমা মুজাক্কার সালেমে যেহেতু ইয়া এর মাধ্যমে জবর পেয়েছে, আর ইয়ার মাধ্যমে জের পেয়েছে, অর্থাৎ নসব এবং জরিতে ইয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে আরব, তাহলে ইয়ার আমরা জানি ইয়ার অক্ষরের ইয়া হরফের অক্ষর হলো জের। তাহলে অটোমেটিক আমরা বলতে পারি যে জমা মুয়ান্নাস সালেমে নসব এবং জরের হালতে ইয়ার যে হরকত আছে জের, ওই জেরের মাধ্যমে আরব পাবে, যেহেতু মুসলিমুনার ফরা মুসলিমাতুন। এই জন্য মূলত যেহেতু আপনার মুসলিমাত অর্থাৎ এখানে আপনার আলিফের মাধ্যমে যেহেতু কি হয় না, নসব হয় না, এই জন্য জমা মুয়ান্নাস সালেমে আপনার আলিফের যে অক্ষর জবরের মাধ্যমে নসব হবে না। যেহেতু জমা মুজাক্কার সালেমে ইয়ার মাধ্যমে নসব হয়, এই জন্য তার ফরা জমা মুয়ান্নাস সালেমে ইয়ার যে হরকত আছে জের, তার মাধ্যমে নসব হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এছাড়াও নাহবিদগণ আরেকটা উত্তর দেয়, যদি আপনি মুসলিম মাতান বলেন, মনে করেন দুইজন মুসলমান মহিলা, এটাকে আমরা কি বলি? মুসলিম মাতানে। কি বলি? মুসলিমাতানে বললাম, দুজন মহিলা। এখন এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে বলি, আমরা কিন্তু বলি মুসলিমাতান বলি না, থামলে মুসলিমাতান। এখন আমরা যদি নসবের হালতে এভাবে লিখি যে মুসলিমাতান এভাবে যদি আমরা লিখি, দেখেন তো এই মুসলিমাতান উচ্চারণ করতে গেলে দেখো মুসলিমাতান উচ্চারণের ক্ষেত্রে জমা মুয়ান্নাস সালেমটা তাসনিয়া মুয়ান্নাসের সাথে মিলে যায়। এই মিলে যাওয়ার কারণে যেহেতু আমরা যদি এখানে মুসলিমাতান বলি, তাহলে তাসনিয়া মুয়ান্নাসের সাথে যেহেতু মিলে যায়, এই জন্য মুসলিমাতান বলা যাবে না। এটা যদিও একটু দুর্বল মত, কিন্তু মৌলিক মত হলো জমা মুজাক্কার সালেমের ফরা হিসাবে যেহেতু নসবিয়ার মাধ্যমে হয়, ওখানে জেরের মাধ্যমে নসব হয়েছে। এই দুইটা ব্যাখ্যা স্বাভাবিকভাবে আমি যতটুকু পড়েছি তার ভিতরে দুইটা ব্যাখ্যা পেয়েছি, যতটুকু সরাসরি দেখেছি দুইটা ব্যাখ্যা পেয়েছি। আপনারা যদি আরো রিসার্চ করেন, আরো গবেষণা করেন, আরো অন্যান্য কিতাবাদি পড়েন, আপনারা আরো অন্য আলোচনা পেতে পারেন। ঠিক আছে, তাহলে গেল কেন জমা মুয়ান্নাস সালেম নসব গ্রহণ করে না, সেটা আমরা বুঝলাম। তো এখন আমরা যেটা পড়বো, আমরা মূল এবারতে চলে যাচ্ছি। এরপরে দুইটা আরব গেল, 3 নম্বর আরব দেখেন। 3 নম্বর আরব সালেসু আইয়াকুন রাফউ বিদ্দাম্মাতি ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতহাতি ওয়া ইয়াখতাসু বিগায়রিল মুনসারিফ। রফা হবে দম্মার মাধ্যমে, নসব এবং জর হবে ফাতহার মাধ্যমে, মানে গায়রে মুনসারিফ কাসরা গ্রহণ করে না, জের গ্রহণ করে না। যেমন আপনার এখানে বলবে যে কা উমারু তাকুলু, যেমন জাআনি উমারু রাআইতু উমারা মারারতু বি উমারি না হয়ে উমারা হবে। তানমিন গ্রহণ করে না কেন? কারণ 5 জায়গায় তানমিন হয় না, তার ভিতরে মাবনি একটা, আর একটা হলো গায়রে মুনসারিফ, তারপরে আপনার আরেক নমযুক্ত শব্দ মুজাফ, তারপরে ফিল, এগুলোর ভিতরে তানবিন হয় না। ঠিক আছে,
তাহলে যেহেতু এগুলো গায়রে মুনসারিফে কাসরা এবং তানবিন গ্রহণ করে না, কেন গায়রে মুনসারিফ কাসরা এবং তানবিন গ্রহণ করে না, আমাদের গায়রে মুনসারিফ আলোচনা ইনশাআল্লাহ আমরা এগুলো বলবো। ঠিক আছে, আবার কেন এবার গায়রে মুনসারিফে আলিফ লাম যুক্ত হলে মুজাফ হলে সেটা গায়রে মুনসারিফ তো দূর হয়ে কাসরা গ্রহণ করে, সেই আলোচনাগুলো আমাদের সামনে আসবে। জাস্ট এখানে আমি আর এই আলোচনাটা এখন করলাম না, কেন গায়রে মুনসারিফে কাসরা হয় না, যেহেতু এটা নিয়ে বিস্তারিত আলোচনা সামনে আসবে। জমা মুয়ান্নাস সালেমের কথাটা সামনে আসবে না, এই জন্য জমা মুয়ান্নাস সালেমের কথাটা আমরা পূর্বে বলে দিয়েছি। তাহলে 3টা গেল। 4 নম্বর দেখেন, 4 নম্বর এরাবকে তাহলে আমরা এরাব পেলাম 3টা। দেখেন মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজুজ, জমা কাসর মুনসারিফ একটা এরাব, রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতা দ্বারা, জর হয় কাসরা দ্বারা। 4 নম্বর হলো জমা মুয়ান্নাস সালেম, তার এরাব হলো রফা হয় দম্মা দ্বারা, নসব দ্বারা, কাসরা দ্বারা। 5 নম্বর হলো গায়রে মুনসারিফ, তার এরাব হলো রফা হয় দম্মা দ্বারা, নসব দ্বারা, ফাতহা দ্বারা। এরপরে 6 নম্বর প্রকার কি দেখেন, 6 নম্বর প্রকারের আলোচনা এখন আসবে। আর এরাবের দৃষ্টিকোণ থেকে 4 প্রকার, এসএম এর দৃষ্টিকোণ থেকে 6 নম্বর প্রকার। এরাবের দৃষ্টি থেকে 4 নম্বর প্রকারটা হলো রাবিউ। আর রাবিউ আইয়াকুনা রাফউ বিল ওয়াই, রফা হবে ওয়া এর মাধ্যমে, ওয়ান নাসবু বিল আলিফি, নসব হবে আলিফের মাধ্যমে, ওয়াল জাররু বিল ইয়াই, জর হবে ইয়ার মাধ্যমে, ওয়া ইয়াখতাসু বিল আসমাই সিত্তাতি, এগুলোকে খাস করা হয়েছে আসমাই সিত্তা দ্বারা। কোন আসমাই সিত্তাগুলো? যে আসমাই সিত্তাগুলো মুকাব্বারাতান হবে, মুওয়াহাদাতান, মুদাফাতান ইলা গায়রি মুতাকাল্লিম। অর্থাৎ ওয়া ইখতাসু বিল আসমাই সিত্তা মুকাব্বারাতান, মুওয়াহাদাতান, মুজাফাতান ইলা গায়রি মুতাকাল্লিম। এটা নিয়ে আলোচনা আসতেছি, যেহেতু আমাদের জমা মুজাক্কার মানে আসমাই সিত্তা মুকাব্বারা নিয়ে সামনে আলোচনা আসবে না, আমি বলে দিই। এগুলো আসমাই সিত্তা, আমরা নোট আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটার নামটা কি? নামটা প্রথমে দেখেন। এখন এটা আপনাকে বোঝানোর আগে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আবুন এটা 16 প্রকারের কোন প্রকার? আপনি তো বলবেন যে আসমাই সিত্তা মুকাব্বারা। হবে না। কেন হবে না? আমরা সামনে দেখেন। নামটা আমরা প্রথমে লিখি আসমা মুকাব্বারাতুন, তারপরে মুওয়াহাদাতুন, তারপরে মুজাফাতুন বি গয়রি ইয়াই মুতাকাল্লিম। এই পুরোটা কিন্তু আমাদের 4 নম্বর যে এরাব, রফা হয় ওয়ার মাধ্যমে, নসব হয় আলিফের মাধ্যমে, জর হয় ইয়ার মাধ্যমে। এই যে 4 নম্বর এরাবের যে এসএমটা 6 নম্বর এসএম আসমাই সিত্তা মুকাব্বারা, এই নামটা কিন্তু শুধুমাত্র আসমাই সিত্তা না, এই পুরোটা কিন্তু নাম। আসমাই সিত্তা মানে 6টা এসএম হওয়া। 6টা এসএম কি কি? আবুন, আখুন, তারপর আপনার ফামুন, তারপরে হামুন, হানুন, দু। এই 6টা হলো আসমাই সিত্তা। এখন এই আসমাই সিত্তা পেলে কিন্তু আপনি এটাকে 16 পাক এসএম এর 6 নম্বর প্রকার বলতে পারবেন না, 4 নম্বর এরাব বলতে পারবেন না। এরপরে যে কতগুলো কথা আছে সেই কথাগুলো আপনার মাথায় রাখতে হবে। 3টা এইগুলো আসমাই সিত্তাগুলো রফা ওয়ায়ের মাধ্যমে, নসব আলিফের মাধ্যমে, জর ইয়ার মাধ্যমে পেতে হলে 3টা শর্ত। 1 নম্বর শব্দগুলো মুকাব্বারা হতে হবে, শব্দগুলো মুওয়াহাদা হতে হবে, মুজাফাতান বি গয়রি মুতাকাল্লিম হতে হবে। তো মুকাব্বারা কি জিনিস? মুকাব্বারা মানে হলো আপনার শব্দটা আপনার মানে যেমন আছে তেমনই থাকতে হবে, এটাকে মুসাগ্গার অর্থাৎ মিনিমাইজ করা যাবে না। মুসাগ্গার কি জিনিস? কোনো এসএমকে যখন আপনি ছোট করতে চান, মিনিমাইজ যেটাকে বলা হয় ইংরেজিতে, সেটা করতে চান। যেমন কিতাবুন একটি ছোট কিতাব, তো তার একটা ওজন আছে, কুতাইবুন। রিজালুন তার মুসাগ্গার কি জিনিস? তার মিনিমাইজটা কি জিনিস? রুজাইলুন। মাসজিদুন মুসাইজিদুন একটি ছোট মসজিদ। মিসবাহুন মুসাইবিহুন একটি ছোট বাতি। তো এইগুলোকে বলা হয় আপনার যখন এগুলো ফোয়াইলুন ওজনে আসে, ফোয়াইলুন, 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 এই ওজনগুলোতে আসে সেগুলোকে বলা হয় মুসাগ্গার। তো আবুন, আখুন, হামুন এগুলো সেই মুসাগ্গার হতে পারবে না, মুকাব্বার থাকতে হবে। যদি সেগুলো মুসাগ্গার হয়ে যায় তখন কোন প্রকারে চলে যাবে? মনে করেন আবুনকে যদি আমরা ইয়ে করি তখন এটা তালিল মালিল সবকিছু হয়ে এটা মুসাগ্গার হয়ে যাবে উবাইয়ুন। এখন আপনি বলেন তো এটা কোন প্রকার? ইয়া তাজদিদ যুক্ত ইয়া আসছে, যেহেতু তাজদিদ যুক্ত ইয়া আসে সেটা মুফরাদ মুনসারিফ জারি মাজাজ হয়ে যাবে। যা আ উবাইয়ুন, রাআইতু উবাইয়ান, মারাতু বিউবাইয়িন, অর্থাৎ পেশের মাধ্যমে, জবরের মাধ্যমে, জেরের মাধ্যমে এটা এরাব গ্রহণ করবে। আখুনটা সেভাবে উখাইয়ুন, আপনার উখাইয়ুন হয়ে যাবে। তো এইভাবে আপনার অর্থাৎ এগুলো যেমন আছে তেমনই থাকতে হবে, মুকাব্বারি থাকতে হবে, মুসাগ্গার হতে পারবে না। একটা শর্ত গেল। 2 নম্বর হলো মুওয়াহাদা হতে হবে, অর্থাৎ এগুলো মুওয়াহাদা মানে ওয়াহিদি থাকতে হবে, তাসনিয়া জমা হতে পারবে না। ওয়াহিদি থাকতে হবে, তাসনিয়া এবং জমা হতে পারবে না। তাসনিয়া হলে কি হবে? যেমন আবুন যদি তাসনিয়া হয় আবওয়ানে, তাহলে সেটা তাসনিয়ার জন্য আলাদা প্রকার আছে মুসান্না, সেই প্রকারে চলে যাবে। আখওয়ানে, ফামওয়ানে, হামওয়ানে, হানওয়ানে। আর আপনার জুর তাসনিয়া জমা হইলে এটা অন্য স্রোতে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে আপনার এগুলো অবশ্যই যেমন আছে তেমনই থাকতে হবে।
অর্থাৎ তাসনিয়া জমা হতে পারবে না। জমা হইলে আবুনের জমা হলো আবওয়ান, আখুনের জমা ইখওয়াতুন, এগুলো আবার জমা মুকাসসার মুনসারিফ আমরা শিখে এসেছি না, সে প্রকারে চলে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা ওয়াহিদ থাকতে হবে। এরপরে শুধু ওয়াহিদ থাকলেই হবে না, স্বাভাবিক এভাবে থাকলেই হবে না, এগুলো মুজাফ হইতে হবে। তাও মুজাফ হইতে হবে ইয়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে, যেমন এগুলো দিয়ে মুতাকাল্লিমের দিকে যাবত হয়, আবি আমার পিতা, আখি আমার ভাই, হ্যাঁ। তারপর মনে করেন ফামি আমার মুখ, ফি আমার মুখ, হামি আমার দেবর, হানি আমার লজ্জাস্থান, জু জু আবার এগুলো আবার জমির দিকে যাবত হয় না, জু শব্দটা। দেখ আমরা জু নিয়ে আলোচনা করতেছি। তো এখন এই যে আবি যখন বলবো আমরা সামনে আমাদের শিখবো যে আমার যত জমা মুজাক্কার সালেম যখন ইয়ে মুতাকাল্লিমের দিকে যাবত হয় সেটা 16 নম্বর প্রকার। জমা মুজাক্কার সালেম মুজাফুন ইয়ে মুতাকাল্লিম মুসলিমুনা যখন ইয়ের দিকে যাবত হয়। আর যখন স্বাভাবিক এসএম যদি জমা মুজাক্কার সালেম না হয় এবং তাসনিয়া না হয়, এছাড়া দুনিয়ার যত এসএম ইয়ে মুতাকাল্লিমের দিকে যাবত হবে সেটা অটোমেটিক 14 নম্বর প্রকার হয়ে যাবে। কয় নম্বর? 14 নম্বর প্রকার হয়ে যাবে। অর্থাৎ সেটা আর আপনার এই প্রকারে থাকবে না। তার মানে এই শব্দগুলো ইয়ে মুতাকাল্লিমের দিকে যাবত হলে 14 নম্বর প্রকারে চলে যাবে। তো সেটা নিয়ে তখন সেগুলো তাকদির ইয়ারাব পাবে, যা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি, এগুলো তাকদির ইয়ারাব পাবে। তো সেই ইয়ারাব এখানে ধর্তব্য হবে না। অর্থাৎ এটা তাহলে এটা কি করতে হবে? এজন্য বলছে যে মুজাফ হইতে হবে অবশ্যই ইয়া মুতাকাল্লিম সারানোর দিকে। যেমন বললাম যে আবু জাইদিন, আবু জায়েদ। তো আবু জায়েদ যেহেতু এটা আপনার জায়েদের দিকে যাবত হয়েছে, এখন এটা আপনার শব্দটা আসমায়ে সিত্তা হইলো, শব্দটা মুকাব্বারি থাকলো, শব্দটা ওয়াহিদ থাকলো, শব্দটা ইয়া মুতাকাল্লিম সারানোর দিকে যাবত হলো, তাহলে এটা রফা হবে ওয়ার মাধ্যমে, তখন এটা ওয়া বৃদ্ধি পাবে, আবু জাইদিন, আবু হুরায়রা। তারপরে যা আবু জাইদিন রাআইতু, এটা হালাতে নজবিতে আবা হয়ে যাবে, আবা জাইদিন। আবার আমরা হালাতে জরুরিতে আবি জাইদিন এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো আবার মারারতু বি আবি জাইদিন এইভাবে হয়ে যাবে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি আবুন এটা 16 প্রকারে কোন প্রকার, দেখেন তখন আপনাকে বলতে হবে যেহেতু শব্দটা মুফরাদ, শব্দটা যেহেতু মুনসারিফ, শব্দটা যেহেতু সহি, এটা মুফরাদ মুনসারিফ সহি, তখন হবে যা আবুন, রাআইতু আবান, মারারতু বি আবিন, অর্থাৎ জবরজের পেশের মাধ্যমে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই শব্দগুলো অবশ্যই এই তিনটা হুকুম যখন পাওয়া যাবে তখনই সেটা আমাদের এই রফা হবে ওয়ার মাধ্যমে, নসব হবে এই আলিফের মাধ্যমে, জর হবে ইয়ার মাধ্যমে। ঠিক আছে, তো এই কথাটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা দেখি যে হেদায়েতুন মুসান্নিফ রহিমাহুল্লাহ কি আলোচনা করেছেন। তো হেদায়েতুন মুসান্নিফ রহিমাহুল্লাহ বলছেন এটাই বলছে যে ওয়াইয়াখতাসু বিল আসমাই সিত্তাতি মুকাব্বারাতান। দেখেন এইখানে আল আসমাই সিত্তাতি মারেফার পরে এগুলো আসছে, মারেফার পরে যখন ইসমে ফাইল ইসমে মাফউল নাকেরা হিসেবে আসে তখন হাল হয়, আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তো এখানে মুকাব্বারাতান, মুওয়াহাদাতান, মুজাফাতান হাল হিসাবে এই আল আসমাই সিত্তাতি মাউসুস সিফাত মিলে হবে যুল হাল। আর এই মুকাব্বারাতান এটা হালে আউয়াল, মুওয়াহাদাতান হালে সানি, মুদাফাতান ইলা গয়রি মুতাকাল্লিম, আমি বি লিখছি, বিও লেখা যায়, ইলা হরফে জার গয়রি মুজাফ, ইয়া মুজাফ ইলাই মুজাফ, আর মুতাকাল্লিম মানে কি? মুতাকাল্লিম মানে আমি, কথা যিনি বলি। তো ইয়া মুতাকাল্লিম মানে কি? আমি যেটা আছে, যেমন কিতাবি আমার কিতাব, কলামি আমার কলম, ওই ইয়া মুতাকাল্লিম আর কি। তো এখন ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে যাবত হওয়া, তাহলে এটা হবে মুদাফাতান, এটা ইয়া মুদাফাতুন, এটা শিবে ফেল, আর তার ভিতরে জমি নায়েবে ফাইল, আর এই পুরো অংশটা মুতাল্লাক, শিবে ফেল নায়েবে ফাইল মুতাল্লাক মিলে এটা হবে হালে সালেস। জুল হাল তার তিনটা হাল নিয়ে বা হরফে জরের মাঝে জর মাঝে মিলে ইয়াক্তাসুর সাথে মুতাল্লাক, ইয়াক্তাসু ফেল ফাইল মুতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া, তার কি একটু আমরা বুঝলাম। তো আসমায়ে সিত্তার সাথে খাস হবে কোন অবস্থায়? আসমায়ে সিত্তা গুলো মুকাব্বারা হতে হবে হওয়া অবস্থায়, ওয়াহিদ হওয়া অবস্থায়, আর ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে যাবত হওয়া অবস্থায়। তাহলে এই প্রকারটুকু আমরা বুঝলাম। এরপর আমরা যে এখন বুঝবো, দেখেন এখানে 6 প্রকার নিয়ে আলোচনা করতেছে। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলেও মুসান্নিফ রহিমাহুল্লাহ কিন্তু বেশি আলোচনা করে নাই। বলছে ওয়াইহিয়া হচ্ছে আখুকা ও আবুকা ও হামুকি ও হানুকা ও ফুকা ও জুমালিন। এখন এখানে কিটা কেন খাস করে দিয়ে দিচ্ছে? হামু তো দেবর। এখন দেবর কি পুরুষের হয় বলেন তো? দেবর মানে কি আমরা জানি, আমাদের হামু দেবর বলতে কাকে বোঝায় আমি নিজে তো ভুলে গেলাম। দেবর বলতে মনে করেন আপনি মহিলা, আপনি বিবাহ করছেন, তার ছোট ভাইকে দেবর বলে, ঠিক আছে না? আর বোনকে বলে ননদ, বড়কে বলা হয় ভাসুর। তাহলে দেবর মানে হইলো যাই হোক মহিলার দেবর হয়, মহিলার স্বামীর ছোট ভাইকে দেবর বলে। এখন যদি বলি তোমার দেবর হামুকা,
এই আব্দুল্লাহ তোমার দেবর, মিলল কথাটা? মিলে নাই। তাহলে অবশ্যই মহিলার দেবর হয়। এই জন্য মুসান্নিফ মানে যিনি আপনার ওই আমাদের তালিক করেছে উনি এখানে একটা জের দিয়ে দিয়েছে, মানে তোমার দেবর। ও হানু কা কি দুইটা হতে পারে, হানু তো লজ্জাস্থান, ফু কা কি হইতে পারে। এখন দেখেন আমরা স্বাভাবিকভাবে পড়ে আসছি ফামুন, এখানে আসছে ফু। আমি সেটা নিয়ে একটু কথা বলি। ফামুন শব্দের অর্থ হলো মুখ, মুখ। তবে যখন এটা আসমাই সিতে মুকাব্বার হিসেবে ব্যবহার হয় তখন আর মিম থাকে না, শুধু ফা থাকে, ফা। হালাতে রফিতে হয় আপনার ফু, হালাতে নজবিতে হয় ফা, হালাতে জরিতে হয় ফি। যা ফু কা রাইতু ফা কা মারাতুবি ফি কা, ঠিক আছে। আর ফামুন যখন থাকবে তখন মুফরাদ মুনসারিফ সহি হবে। আর মূলত এই ফামুন শব্দটা মূলত ছিল ফাউহুন। এগুলো ভেঙে চুরে বললে তো আসলে অনেক কিছু বলা যায়, এই সবগুলো নিয়ে অনেক কথা আছে। তো এগুলো আপনারা পার্সোনাল কঠিনভাবে বুঝতে হলে, শিখতে হলে কাফিয়া কিতাবের ভিতরে, কাফিয়া কিতাবের সরার ভিতরে আছে। যেমন আবুন মূলত ছিল আবুন, আখুন মূলত ছিল আখুন। এগুলো সবগুলোকে লেস কাটা আপনার বলা হয়, লেস কাটা এসএম। অর্থাৎ স্বাভাবিকভাবে এসএমগুলো 3 অক্ষর হয়, এর মধ্যে 2 অক্ষর। কিন্তু যখন আপনি জমা বানাতে যাবেন আবুন আবওয়ানে চলে তাসনিয়া আবওয়ানে চলে আসবে ওটা, আকওয়ানে তাসনিয়া অনেক সময় চলে আসবে। যাই হোক, আমরা এখন একটু বলি ফাহুনটা মূলত ফাহুন ছিল। কিভাবে ফাহুন ছিল দেখেন, এটা কিন্তু আমরা কোরআনে পাই আফওয়াহিহি, আফওয়াহুন, আফওয়াহুন আছে না, এখানে কিন্তু এটা হলো জমা। এই ফা ওয়াও হা হলো মূল অক্ষর, ফাউনের মূল অক্ষর ফা ওয়াও হা, আবুনের মূল অক্ষর হামজা বা ওয়াও, আখুনের মূল অক্ষর হামজা কাফ, হামজা খ ওয়াও, এই আর কি। যাই হোক, সবগুলো এরকম আর কি। আর জু শব্দটা এটা কখনোই জমির দিকে যাবত হয় না। জু অর্থ সাহেব, জু মালিন সম্পদ ওয়ালা, যা জু মালিন রাইতু যা মালিন মারাতুবি দি মালিন, এভাবে হবে। আশা করি মোটামুটি আপনারা কিছু তথ্য পেয়েছেন। এরপর আরো অনেক তথ্য আছে, আমরা স্বাভাবিকভাবে আস্তে আস্তে শিখব ইনশাল্লাহ। তো এখন যা আনি আখু কা, তোমার ভাই এসেছে, আখু কা এই ওয়াওটা বেশি বাড়ানো হয়েছে। ওয়া রাআইতু আখা কা, এই আলিফটা এরাব দেওয়া হয়েছে। মারাতুবি আকিকা এই ইয়াটার মাধ্যমে জের দেওয়া হয়েছে। ওয়াকাদাল বাওয়াকি, ওয়াকাদাল বাওয়াকি মানে কি অনুরূপভাবে বাকিগুলো। যা আবুকা রাআইতু আবাকা মারাতুবি আবিকা, যা হামুকা রাআইতু হামাকা মারাতুবি হামিকা, যা ফাকা যা ফুকা রাআইতু ফাকা মারাতুবি ফুকা। যদিও মিলে না, তোমার মুখ এসেছে আমি তোমার মুখ দেখেছি, আমি তোমার মুখের ফাঁকে অতিক্রম করেছি, অর্থ মিলে না, কিন্তু আপনারা বুঝছেন কিনা বিষয়টা। হালাতে রফি জরি নজবিত এইভাবে হবে। যা জুমালিন রাআইতু জামালিন মারাতুবি দিমালিন, এই আর কি। তাহলে 4টা প্রকার গেল। আপনারা এখন আবারও আমি বলি 4টা প্রকার মুখস্থ করবেন। মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজুদ সহি, জমা মুকাসসার মুনসারিফ রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতা দ্বারা, জর হয় কাসরা দ্বারা, জমা মুআন্নাস সালিম রফা হয় দম্মা দ্বারা, নসব জর কাসরা দ্বারা, গায়রে মুনসারিফ রফা হয় দম্মা দ্বারা, নসব জর ফাতহা দ্বারা, আসমায়ে সিতে মুকাব্বারা মুওয়াহাদা মুজাফাতান ইলা গয়রি মুতাকাল্লিম রফা হয় ওয়াও দ্বারা, নসব হয় আলিফ দ্বারা, জর হয় ইয়া দ্বারা। ঠিক আছে, এভাবে মুখস্থ করে নেবেন। তাহলে 4 ধরনের এরাব গেল। 5 নম্বর এরাবটা কি? 5 নম্বর এরাবটা দেখেন, আমরা 9 প্রকার এরাবটা আমাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ শেষ করব। আপনারা ধৈর্য ধারণ করে দেখেন। আপনারা যারা একটা মেসেজ দিই, আপনারা তো আশা করি অবশ্যই সামনে হেদায়েতুন কিতাব দেখে আমাদের ভিডিওগুলো দেখতেছেন। আমাদের ভিডিওগুলো যদি একটু বড়ও হয়, আশা করি আপনার মনে করেন এখন এই পর্যন্ত দেখছেন, আপনার এখন ভালো লাগতেছেন, আপনি পরে দেখবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে একসাথে একটা স্টেপে স্টেপে নিয়ে ভিডিওগুলো শেষ করব। আল খামেস 5 নম্বর প্রকারটা এরাবের, যে আইয়াকুনা রাফউ বিল আলিফ, রফা হবে আলিফের মাধ্যমে, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াই। তো ইয়া কি হবে? আল মাফতুহি মা ক্বাবলাহা, যে এমন ইয়ার মাধ্যমে জর হবে যার যে ইয়ার পূর্বে জবর। যার মনে করেন আমি বললাম রজুলাইনে, এই নুনটা তো তাসনিয়ার নুন, দ্বিবচন বোঝানোর জন্য। এখানে এই যে ইয়ারটা হলো মূল এরাব, এই ইয়ার মাধ্যমে জ্বর হবে, কিন্তু তার পূর্বে অল মাফতুহি, এমন ইয়ার মাধ্যমে জ্বর হবে অল মাফতুহি মা ক্বাবলাহা, যার পূর্বে আছে জবর, মানে রজুলাই। তাহলে এখানে তারকিবটা কিভাবে হবে? তারকিবটা বলতেছি দেখেন, মাঝে মাঝে তো তারকিব বলা লাগবে। আইয়াকুনা রফু, এখানে আল খামেস মুবতাদা, তারপরে যে অংশটা হলো আপনার মনে করেন খবর। আইয়াকুনা আনটানে মাজদারিয়া, ইয়াকুনা ফেলে নাকিস, আর রফু মাতু আলাইহি, ওয়া হরফাতহু আন নাসবু মাতুফুন আউয়াল, ওয়া হরফাতহু আল জাররু মাতুফুন সানি। এই মাতু আলাই তার 2 মাতুফকে নিয়ে ইয়াকুনুর ইসমু ইয়াকুন, বা হরফে জর আলিফি মাজরুর, জর মাজরুর মিলে মাতুফ আলাইহি, ওয়া হরফাতহু, এবারে আপনার তারপরে বা হরফে জর আল ইয়াই মাউসুফ আল মাফতুহি শিবে ফেল, মা ক্বাবলাহা, এখানে মাটা হলো মায়ে মাউসুলা,
কবলাহা মুজাফ মুজাফিলে মিলে একটা সাবাতা ফেল। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সামনে আপনাদেরকে শিখাবো। মাউসুলের জন্য সেলা লাগে, সেলাটি জুমলা হয়, তাহলে এখানে শিবের জুমলা মানা যাবে না, জুমলা মানতে হবে। যেখানে আমরা মাউসুলে শিখবো সাবাতা ফেল ফাইল কবলাহা মাফুল ফি, ফেল ফাইল মাফুল ফি মা মাউসুলের সেলা, মাউসুল সেলা মিলে মাফতুহি নায়েবে ফেল, আল মাফতুহি শিবে ফেল তার নায়েবে ফেল মিলে আলিয়াই মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে বা হরফে জরের মাজুর, জর মাজুর মিলে বিল আলিফি মাতুব আলাইন মাতুফ, মাতুব আলাই মাতুব মিলে একটা আপনার যেহেতু এরাব হয় এজন্য আমরা ধরতে পারি যে ইউ রবানে ফেল ফাইল তার মোতাল্লাক মিলে ইয়াকুনুর খবর, ইয়াকুনু তার এসএম খবর মিলে আনের তাবিলে মাজদার হয়, আল খমেসু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। একটু তাড়াতাড়ি বলে ফেলছি, আপনারা এগুলো খাতায় সুন্দর করে শুনে শুনে তার্কিবগুলো করবেন, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে ইয়া তারপরে জবর মাধ্যমে জর হবে। এখন এই প্রকারটা কি? ওয়াইয়াখতাসু বিল মুসান্না, এটা মুসান্নার সাথে এটাকে খাস করা হয়েছে। ওয়াকেলা কেলতা মুজাফাইনে ইলা জমির, এটাকে জমিরের সাথে মানে কেলা কেলতার সাথে খাস করা হয়েছে। ও ইসনান ইস্তাতানে, ইসনান ইস্তাতানের মাধ্যমে খাস করা হয়েছে। এখন অন্যান্য স্বাভাবিক কিতাবে আপনি পাবেন যে মুসান্নায়ে হাকিকি, মুসান্নায়ে মানবী আর মুসান্নায়ে সুরি, তিনটা প্রকার পাবেন। 7, 8, 9 মুসান্নায়ে হাকিকি, মুসান্নায়ে মানবী, মুসান্নায়ে সুরি। এই 7, 8, 9 এরা বলো 5 নম্বর এরা। রফা হয় আলিফের মাধ্যমে, নসব জর ইয়া তার পূর্বে জবরের মাধ্যমে। এখন এই প্রকারটা যে আমরা বললাম, এই প্রকারটা মুসান্না হাকিকি মানবী সুরি কি? মুসান্না হাকিকি হলো তো মূল মুসান্না, যেটাকে তাসনিয়া দেখা যায়, রজুলুন থেকে রজুলানে দুইটা লোক, কিতাবুন থেকে কিতাবানে, কলামুন থেকে কলামান, এগুলোকে বলা হয় মুসান্না হাকিকি, যেটা মূলত দুইটা বোঝায়। আর মুসান্না মানবী কি? যেটা মুসান্না তাসনিয়ার অর্থ দেয়, কেলা আর কেলতা অর্থ উভয়ে, উভয়ে। এখন উভয়ে যখন আমরা বলি আমাদের বাংলা ভাষায়, আরবি ভাষায় কেলা কেলতা, বাংলা ভাষায় উভয়। উভয় বলে কি আপনি 3 জন বুঝবেন? উভয় বলে কি আপনি 1 জন বুঝবেন? বুঝবেন না। তা উভয় বলতে আপনার দ্বিবচন বোঝায়। তাহলে কেলা কেলতা এটা উভয় যেহেতু বোঝায়, এটার ভিতরে তাসনিয়ার অর্থ আছে, কিন্তু এখানে কিন্তু এটার ওয়াহেদ আলিফ নুন বৃদ্ধি পেয়ে যায় তাসনিয়া হয়েছে, বিষয়টা এরকম না, কিন্তু এটা অর্থ বহন করে তাসনিয়ার। এজন্য এটাকে কেলা কেলতাকে বলা হয় তাসনিয়া মানবী, মুসান্না মানবী। ইসনান ইসনাতান এটাকে বলা হয় মুসান্না সুরি। দেখেন শেষে একটা আলিফ নুন আছে, যেভাবে আপনার স্বাভাবিক তাসনিয়ার ভিতরে হয়। যেমন মনে করেন সুরি, মুসান্না সুরিটা আমি বুঝাই আপনাদেরকে একটু, আমরা জমায়ে সুরির ভিতরেও সেটা বুঝাবো। মনে করেন যারা বিদেশ যায়, বাংলাদেশি মানুষ, সৌদি আরব স্বাভাবিকভাবে ধরেন, হ্যাঁ, বিভিন্ন আমরা মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক বড় বড় খ্রিস্টান খেলোয়াড়রাও পাঞ্জাবি পরে, টুপি পরে দেখা যায় আর কি ইদানিং। তো এখন আপনি দেখেন, যখন আপনি তাকে চিনবেন না, পাঞ্জাবি এবং টুপি মাথায় দেখবেন, সে কিন্তু খ্রিস্টান মনে করেন, কিন্তু তাকে যদি বাংলাদেশে একজন জেনারেল মানুষ দেখে, বললো মা আল্লামাতুদ দাহার পায়জামাতুত তাফসির, কত বড় আলেম, তাকে সে কোন দৃষ্টিকোণ থেকে হুজুরে মৌলবী আলেম মনে করছে? যে পাঞ্জাবি এবং টুপি আছে, কিন্তু সে কি আসলে আলেম? তাকে আলেমের সুরাতান আলেম দেখা যায়, কিন্তু সে মূলত আলেম না। তারপর সৌদি আরব যায়, মনে করেন ডিসির কাজ করে, বাংলাদেশ থেকে বদলা কামলা কাটে, কিন্তু মনে করেন সৌদি আরব বা অন্য দেশে ডিসির কাজ করে, ড্রেন ক্লিনার, ডিসি। তো ডিসির কাজ করে, সেও এসে আপনার পাঞ্জাবি টুপি, অবশ্যই পাঞ্জাবি টুপিকে এখানে ইগনোর করা হচ্ছে না, পাঞ্জাবি টুপি আমাদের মুসলমানের কালচার, এটা পরা ভালো, ঠিক আছে, সুন্নতি পোশাক পরা ভালো, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো সে মনে করেন পাঞ্জাবি পড়ছে, এখন স্বাভাবিক একজন মানুষ দেখলে মনে করুন মা আল্লামাতুদ দাহার, কত বড় জানি আলেম আসতেছে, কিন্তু আসলে সে কিন্তু আলেম না। প্রকৃত যে আলেম হওয়ার জন্য যে শর্তগুলো তার ভিতরে তার নাই, সে তো এক লাইনে এবারতই পড়তে পারে না আরবিতে, সে আলেম হবে কিভাবে? সে কোরআন হাদিস কিভাবে বুঝবে? তো এখন এই যে আপনার সেইখানে যে আপনার একটা সুরাতান আলেম পাওয়া গেছে, সেসব আমরা তাকে আলেমের সুরি বলতে পারি। তো এখানে যদি ইসনান ইসনাতানে আমরা দেখি, দেখেন ইসনান ইসনাতানে কিন্তু একটা আলিফ নুন আছে, কিন্তু এইটাকে আমরা সুরাতান ইসনান ইসনাতানে বলবো, কারণ ইসনান ইসনাতানে এমন শব্দ যার ওয়াহেদ নেই, জমাও নেই। আপনি ইসনান ইসনাতানে ওয়াহেদ কি ইসনা বলবেন, তাহলে এটা জমা কি সালাতাতুন না, এই শব্দগুলো এগুলো তাসনিয়া জমা হয় না, এগুলোর একটা মান আছে, আমাদের সংখ্যাগুলো একটা মান আছে, এগুলো বলতে 2টা বোঝায়, সালাসাতুন বলতে 3টা বোঝায়, আরবাতুন বলে 4টা বোঝায়, কিন্তু ওই শব্দগুলো মূলত এগুলো তাসনিয়া জমা হয় না, ঠিক আছে। আরবাতুন ওইটাকে আপনার মুফরাদ মুনসারিফ ধরা হয়, যদিও সেটা জমার অর্থ দেয়, ঠিক আছে। তো এটা একটা সুরাতান তাসনিয়ার মতো দেখা যায়, যেটাকে বলা হবে মুসান্নায়ে সুরি। আমার কথা কি কষ্ট পাবেন না, আমি বোঝানোর জন্য বললাম আর কি। তো মুসান্নায়ে সুরি তাহলে গেল, আর এটা কেলা কেলতা। এখন কেলা কেলতা কি সবসময় তাসনিয়ারা গ্রহণ করবে, অর্থাৎ কেলাই নসব এবং জরাতে কেলাই
কেলতাই কখন হবে? বলছে কেলা কেলতা যখন জমিরের দিকে এজাবত হবে তখনই কেলা কেলতা না মুসান্নায়ে মানবীর অর্থ, মানে মুসান্নায়ে মানবীর যে এরাব আমরা শিখলাম এই এরাবটা গ্রহণ করবে যখন জমিরের দিকে এজাবত হয়। জমির ছাড়া অন্য দিকে এজাবত হলে, জমির ছাড়া অন্য দিকে এজাবত হলে আমি বললাম মনে করেন কেলার রজুলাইনে, দুজন লোক উভয়, তো যা কেলার রজুলাইন, রাআইতু কেলার রজুলাইন, মারার তুবি কেলার রজুলাইন, কেলাই থাকবে। যা কেলতাল ইমরাতাইনি, যা আত কেলতাল ইমরাতাইনি, রাআইতু কেলতাল ইমরাতাইনি, মারার তুবি কেলতাল ইমরাতাইনি। কেলা কেলতা যখন জমির ছাড়া অন্য কিছুর দিকে এজাবত হবে তখন কেলা কেলতাটা ইসমে মাকসুরি থাকবে। ইসমে মাকসুর, যেহেতু এখানে একটা শেষে আলিফ আছে, ইসমে মাকসুর, ইসমে মাকসুরের ভিতরে তাকদীর ইরাব গ্রহণ হবে। আর যখন জমির দিকে এজাবত হবে তখন সেটা কেলাই কেলতাই ভাবে হবে। এখন কথা হলো এটাকে জমির দিকে, সব জমির দিকে এজাবত হতে পারে না, এটা শুধুমাত্র হুমা আর কুমার দিকে অথবা নায়ের দিকে, যেমন কেলা না আমরা উভয়, কেলতা না আমরা উভয়, আবার কেলা হুমা তারা উভয়ে, কেলতা হুমা তারা উভয়ে মহিলা, ঠিক আছে। আর কেলা কুমা তোমরা দুজনে, কেলতা কুমা তোমরা দুজনে। এই কেলা কেলতাটা পূর্বে একটা ইসেম হয়, এটা মুয়াক্কাদ তাকিদ হয়। মুয়াক্কাদ তাকিদ কিভাবে হয় আমরা সামনে শিখবো, ঠিক আছে। জাস্ট আমরা এখন বুঝলাম এটা কিসের দিকে এজাবত হতে পারে, জমির হুমা কুমা আর না, এই তিনটার দিকে এজাবত হতে পারে। আর যখন ইসমে জহের দিকে এজাবত হবে, সব ইসমে জহের দিকে না, তাসনিয়া, কেলাটা তাসনিয়া মুজাক্কারের দিকে কেলার রজুলাইন, কেলতারা তাসনিয়া মুয়ান্নাস কেলতাল ইমরাতাইন, কেলতা সূরাতাইন আমাদের কোরআনে আছে, কেলতা সূরাতাইন আতাত উকুলাহা আছে। এখন তাহলে আমরা বুঝলাম। আর এই কেলা কেলতা যখন আপনি ইসমে জহের দিকে তাসনিয়ার দিকে হতে পারে, জালিকা এজাবত জালিকার দিকে হতে পারে, কেলা জালিকা ওই তারা উভয় এভাবে হতে পারে। যাই হোক, কেলা কেলতা নিয়ে স্বাভাবিক একটু কথা বললাম, কিন্তু মূল আমাদের বুঝতে হবে কেলা কেলতা যখন জমির দিকে এজাবত হয় তখন আমরা এই প্রকারে এরাব দিব। আর যদি জমির ছাড়া অন্য কিছু দিকে এরাব হয় এবার তাহলে তাকদির এরাব গ্রহণ করবে। আর ইসনানে সাতানে সুরাতান, এখন তাকুলু তুমি বলবে, কিভাবে বলবে তুমি? তুমি বলবে যা আনির রজুলানে কেলাহুমা ও ইসনানে। দেখেন স্বাভাবিকভাবে যখন কেলাহুমা আসে তখন একটা তাসনিয়া জমির উপর আসে, তখন তার কিভাবে মুয়াক্কাদ তাকিদ হয় আমরা সামনে শিখবো, এখন না বলি, তাহলে আপনারা মুয়াক্কাদ তাকিদে যে আবার শিখবেন না, তো তখন ভালো করে শিখবেন। তাহলে আর রজুলানে কেলাহুমা, এই যার ফাইল হয়েছে হালাল রফাইতে আসছে, এজন্য রফা আলিফের মাধ্যমে রফা পেয়েছে, ঠিক আছে। তারপর ইসনানে আলিফের মাধ্যমে রফা পেয়েছে। ও রাআইতুর রাজুলাইন, দেখেন ইয়া তারপরে জবরের মাধ্যমে নসব পেয়েছে, কেলাই ও ইয়া তারপরে জবরের মাধ্যমে নসব পেয়েছে, ইসনাই ইয়া তারপরে জবরের মাধ্যমে নসব পেয়েছে, মারারতু বির রাজুলাইন ওই একই কথা নসব। তাহলে আশা করি 5 নম্বর এরাবের প্রকারটা আমরা বুঝলাম, যে 5 ধরনের এরাব আমরা সুন্দর করে বুঝলাম। তো সাদেস 6 নম্বর যে এরাব, এরাব হলো আইয়াকুনা রাফউ বিল ওয়াইল মাদমুমি মা ক্বাবলাহা ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাকসুরি মা ক্বাবলাহা। এবারটা দেখেন অনুবাদটা, যে সাদেস অর্থাৎ 6 নম্বর এরাব, আল ইরাবুস সাদেস, 6 নম্বর এরাবটা হলো কি আইয়াকুনা রাফউ বিল ওয়াই আল মাদমুমি মা ক্বাবলাহা, অর্থাৎ রফা হবে ওয়াও তার ওয়াও আর তার পূর্বে পেশের মাধ্যমে, নসব হবে নসব এবং জর হবে এমন ইয়া যার পূর্বে জের। তো আমরা আপনাদেরকে প্রথম দর্শে আমরা শিখিয়েছি যে যখন মাউসুফের অনুবাদ প্রথমে হবে তখন একটা এমন যুক্ত হয়। তাহলে এখানে আপনার এই মাধ্যমে অর্থাৎ এমন ওয়াও যার পূর্বে আছে পেশ, এমন নসব এবং জর হবে এমন ইয়ার মাধ্যমে যার পূর্বে আছে জের। তাহলে আমরা বুঝতে পারলাম রফা হয় ওয়াও মাকাবলা মাদমুম, ওয়াও মাদমুন মাকবলাহা, নসব জর হয় ইয়া মাকসুরুন মাকবলাহা, যেটাকে আমরা বাংলায় বাংলার মতো হয়ে গেছে ওয়াও মাকাবেল মাদমুম, ওয়াও পরে আপনার ইয়া মাকাবেল মাকসুর, অর্থাৎ ইয়া যার পূর্বে জের। বুঝতে পারছেন? তো এরাবটা এই প্রকারটা কি? এই প্রকারটা হলো জমা মুজাক্কার সালেম, জমায়ে মাহানবী, জমায়ে সুরি। জমা মুজাক্কার সালেম তো আমরা জানি ওয়া নুনের মাধ্যমে যে জমা হয় সেটাকে জমা মুজাক্কার সালেম বলা হয়। আর জমায়ে মাহানবী কি? জমায়ে মাহানবী হলো উলু। জমায়ে মাহানবী এটা আর বোঝানো লাগবে না, মুসান্নায়ে মাহানবীর সুরি যেভাবে বুঝিয়েছি। আর জমায়ে সুরি কোনগুলো? যেগুলো ওই যে দেখতে আলামাতুদ দাহার আর পায়জামাতুত তাফসির মনে হয়, কিন্তু মূলত সেটা আলামাতুল আল্লামা না। এভাবে কিছু জমা আছে যেগুলো ওয়া নুন শেষে আছে, এজন্য সেগুলোকে সূরাতান জমা বলা হয়। এগুলো হলো 20 থেকে 90, 20, 30, 40, 50, 60, 70, এরকম আরো আছে। মনে করেন বর্তমানে বিলিয়না, ট্রিলিয়না, মিলিয়ন 10 লক্ষ, বিলিয়ন 100 কোটি। তো এইভাবে মিলিয়না, বিলিয়না, তিলিয়না এই শব্দগুলো শেষে ওয়া নুন আছে, এগুলো এরাব গ্রহণ করবে,
ঠিক আছে, দেখি তাহলে আমরা তারপরে কি বলছে মুসান্নিফ রহিমাহুল্লাহ বলে দিয়েছে ওয়াইয়াখতাসু বিজামইল মুযাক্কারিস সালিমি, এই প্রকারটাকে খাস করা হয়েছে, বিশেষিত করা হয়েছে জমা মুযাক্কার সালেম দ্বারা। নাহু যেমন মুসলিমুনা জমা মুযাক্কার সালেম, ওয়া উলু ওয়া ইশরুনা মা আখাওয়াতিহা, ইশরুনা এবং তার বোনেরা। বোনেরা মানে কি? ইশরুনা থেকে তার বোনেরা কারা? সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, যেগুলো আছে তিসউনা, তার বোনেরা মানে কি? তার সমগোত্রীয় যারা আছে তারা। ঠিক আছে, আমরা যদি হাসিয়ে দেখি, আমরা মূলত হাসিয়ার কথাগুলো আপনাদের সাথে বলে দিই, হাসিয়ার ভিতরে কি আছে এগুলো আমাদের কথার ভিতরে চলে আসে। দেখেন মা আখাওয়াতিহার ব্যাখ্যা কি দিছে, এই যে মা আখাওয়াতিহা আয় আখাওয়াতু কালিমাতি ইশরুনা ওয়াহিয়া আমসালুহা আসাবউ মিনাস সালাসিন আইলা তিসঈন। তার হলো 60টা কোনটা? তার বোন 60টা কারা কারা? সালাসিনা, আরবাইনা, খামসিনা, সিত্তিনা, সাবঈনা, সামানিনা, তিসঈনা। ঠিক আছে। আর ইদিল মুরাদু বিল উখত, এখানে যে উক্তুন বোন দ্বারা আসলে কি উদ্দেশ্য আমি তো হিসাব আপনাদের বলে দিচ্ছি, তার বোনেরা। এখানে বলতার উদ্দেশ্য হলো মিসাল বিহাদা ফাসসার আল উখতু ফি কওলিহি তাআলা, এখানে একটা আয়াত এনেছে। যাই হোক, আমরা উক্তুন বলতে আমরা বুঝলাম যে এখানে আসলে সমগোত্রীয় কোনো কিছু। যাই হোক, দেখেন এরপরে তো এগুলোর এরাব কি? এগুলো এরাব হলো তাকুলু যা আনি মুসলিমুনা, ওয়াও তার পূর্বে মুসলিমুনা ও এর মাধ্যমে, ওয়া ইশরুনা রাজুলান। এখন ইশরুনা রাজুলান আছে কেন? আমরা ইনশাআল্লাহ যখন আপনাদেরকে শিখাবো 11 থেকে 99 পর্যন্ত শব্দগুলো মুমাইয়াজ হয়, তার একটা ইসমে নাকেরা আসে তমিজ, মুফরাদ মানসুব। তো এখানে রজলানটা মুমায়াজ তমিজ, তো মুমায়াজ তমিজ ছাড়া মুমায়াজের অস্তিত্বহীন, বিশ কি বোঝা যায় না, এজন্য রজলানটা উল্লেখ করে দিয়েছে। উলু মালিন, তাহলে উলু মালিন, ইশরুনার ভিতরে ওয়াও, উলুর ভিতরে ওয়াও, আর ওয়ার মাধ্যমে রফা হয়েছে। রাআইতু মুসলিমিন আইয়া, তার পূর্বে জের, ইশরিন আইয়া তার পূর্বে জের, উলি মালিন ইয়া তার পূর্বে জের। এগুলো হলো আপনার জমা মুযাক্কার সালেম। এরপরে আমরা যেমন আছে আপনার মনে করেন জু যেটা আছে, এই উলুটা মূলত জুয়ের জমা। এখন এখানে আপনাদেরকে কিছু নোট আমার দেখানো উচিত, নোট করে। এই যে জুটা আছে, আমরা জুটা পড়লাম আসমাইতা মুকাব্বারের ভিতরে, এর দুইটা জমা, একটা হলো জমা মিন লফজ, একটা হলো জমা মিন গয়রে লফজ। জমার আবার দুইটা ভাগ আছে। সরাসরি যখন জমাটা আপনার লফজ থেকে হয় তখন সেটাকে বলা হয় জমা মিন লফজ, আর যখন লফজ ছাড়া বাহিরে অন্য কিছু থেকে হয় সেটাকে বলা হয় জমা মিন গয়রে লফজ। যেমন মনে করেন ইমরাতুনের জমা হলো নিসাউন, এটাকে বলা হবে জমা মিন গয়রে লফজ। আর যখন আপনার আমি বললাম ইমরাতুনের জমা হলো মার আতুন, তখন সেটা হলো আপনার জমা মিন লফজ। তো এইভাবে জুর দুইটা জমা, একটা হলো উলু, এটা হলো জমা মিন গয়রে লফজ। আর উলুর ভিতরে যে এই ওয়াওটা আছে, রসমে খত, লিখতে আসে পড়তে আসে না, উলু এভাবে হবে না, উলু। উলু এটা হলো জমা মিন লফজ, মানে এটা হলো তো ওয়ালা, এটা হলো ওয়ালা গন সাহেবুন। আর একটা হলো আপনার জাউনা, জাউনা। এখন যেহেতু এগুলো লাজেমা তো লেজাফত, এগুলো অবশ্যই মুজাফিল একটা লাগে, এই জন্য অনেক কিতাবে দেখবেন নুন দেওয়া থাকে না, লেয়া থাকে জাউ। দেন মনে করেন আমরা বললাম জাউইল আরহাম, জাউইল আরহাম আমরা বলি না, অর্থাৎ আপনার রেহেম ওয়ালাগন, আমরা কিন্তু এইভাবে দেখি জাউইল আরহাম। তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে জাউইল আরহাম এর ভিতরে এই জাউইটা 16 প্রকার কোন প্রকার, এই জাউনাটা মূলত ওয়াউনের মাধ্যমে জমা হয়, এটা হলো জমা মুযাক্কার সালেম। এই জাউইনাটা জমা মুযাক্কার সালেম। হ্যাঁ, তাহলে আপনার উলুটা জমায় মানবী হিসাবে এরাব গ্রহণ করবে। এই জাউইটা হালাতে রফিতে হবে জাউল কুরবা, জাউল কুরবা, জাউল আরহাম। হালাতে নজবি এবং হালাতে জরুরিতে ইয়া তারপরে জেরের মাধ্যমে জাউইল আরহাম, জাউল কুরবা এভাবে হবে। এখন নুনটা কোথায় গেল এই সামনে আমরা শিখবো। তাসনি এবং জমা যখন মুজাফ হয় তখন তার নুন বিলুপ্ত হয়ে যায়, এই সামনে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছে। তাহলে এই জুর এটা তো মুজাক্কার, জুর মুয়ান্নাস হলো জাতুন। ঠিক আছে, আরো ইনশাআল্লাহ অনেক কথা আসবে, আমরা সামনে বলবো। আর এটা তাসনিয়া, জাতুন তাসনিয়া হলো জাওয়াতুন, জাওয়াতানে, এভাবে। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে এই কথাগুলো না বলি, আমাদের যেই বিষয়টা জানা দরকার জাউনা আর উলু, সেই বিষয়টা আমরা বুঝলাম। এরপরে আরো কথা সামনে, এগুলো সময় ক্ষেত্রে জাউন জাওয়াতে এগুলো সামনে আমাদের কিতাবের ভিতরে আসবে। এখন আরেকটা জিনিস এখানে বলি, যে মনে করেন বানু ইসরাইল বলে না, এই বানু ইসরাইল, বানুটা কোন প্রকার? বানুটা মূলত বানুনা ছিল, কি ছিল? বানুনা।
এখানে বানুনা, এটা ওয়ানুনের মাধ্যমে জমা হয়েছে, এই জন্য বলা হবে এটা জমা মুজাক্কার সালেম, বানুনা। এই জন্য এজাবতের সময় নুন পড়ে যাবে, বানু ইসরাইল। হারাতে নজবি এবং জরিতে বানি ইসরাইল, তাহলে বানু জাউবি এগুলো তো জমা মুজাক্কার সালেম। আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা মূল কিতাবে চলে যাচ্ছি। মূল কিতাবে দেখেন কি বলছে, মূল কিতাবে যতটুকু বলছে, আমরা যতটুকু বলছি তাও বলে নেই। যাই হোক, দেখেন এখানে উলু নিয়ে কথা বললাম, ইসলাম আলী নিয়ে কথা বললাম, উলিম আলী নিয়ে কথা বললাম। এখন যেই কথাটা আমরা বললাম যে ওয়ালাম আন্না নুন তাসনিয়াতি, নুনে তাসনিয়া, তাসনিয়া নুন যেটা আছে মাকসুরাতুন আবাদান, এই আবাদানটা তার কি মাফুল ফি আমরা সামনে শিখবো। এই আন্না নুন তাসনিয়াতে, নুনা মুজাফ তাসনিয়াতে মুজাফিলে মুজাফ মুজাফিলে মিলে ইসমু আন্না মাকসুরাতুন শিবেফেল, তার ভেতরের জমিটা নায়েবে ফাইল, আবাদানটা মাফুল ফি। শিবেফেল নায়েবে ফাইল মাফুল ফি মিলে আন্নার খবর, শিবে জুমলা আন্নার খবর। আন্না তার এসএম খবর মিলে জুমলা হয় না, আমরা সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে হরফে জোরে আলোচনায় শেখাবো। আন্না তার এসএম খবর মিলে জুমলা হয় না, মুফরাদ হয়ে যায়। তাহলে এটা মুফরাদ হয়ে মুফরাদের তাবিলি ইলামের মাফুল বিহি, ইলাম ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ইনশাইয়া, যেহেতু এটা আমর। এখন বলতেছে আমি তো তারকে শেষ করছি, এটার উপরে আবার এই নুন তাসনিয়ার ফের আত্ম হবে নুনু জামঈ সালামাতি, এটা মুজাফ মুজাফিলেহি, নুনু জামঈ সালামাতি, অর্থাৎ সালামত যে জমার যে নুন, জমা মুজাক্কার সালেমের যে নুন সেটা মাফতুহাতুন আবাদান, মুসলিমুনা সবসময় সারা জীবন, আবাদান, আবাদান শব্দটা সারা জীবন অর্থ বোঝায় সবসময়। এই আবাদান জবর হবে আর এই তাসনিয়া নুনটা সবসময় জের হবে। অহুমা ইয়াসকুতানে, আর এই দুটা বিলুপ্ত হয়ে যায়, অথবা এইভাবে বলতে পারেন যে অহুমা ইউস কতানে, হ্যাঁ এই দুটাকে বিলুপ্ত করা হয়। সাকাতে ইয়াসকুত বিলুপ্ত হওয়া, বিলুপ্ত করা, দুটো অর্থে ব্যবহার হয়। তো আমরা যদি আপনার লাজেম থেকে নেই তাহলে বিলুপ্ত হওয়া হলে ইয়াসকুতানে, মুতাদ্দি নিলে ইউস কতানে। যাই হোক, ইয়াসকুতানে ইউস কতানে যাই পড়েন অহুমা ইয়াসকুতানে, আর সেই দুটা বিলুপ্ত হয়ে যায় ইন্দালে আওয়াফাতি, এজাবতের সময়। তা করু তখন তুমি বলবে জানি গোলামা জায়দিন, গোলামা জায়দের দুইজন গোলাম। মুসলিমু মিশ্র, মিশরের মুসলমানগণ, মিশ্র মিসরিন দুইভাবে পড়া যায়, আমরা সামনে শিখবো, ঠিক আছে, গায়রে মুনসারিফ আলোচনায়। মুসলিমু মিশ্র, মুসলিমু মিসরিন, অর্থাৎ মিশরের মুসলমানগণ, মূলত ছিল মুসলিমু না মিশ্র। গোলামা জাইদিন, গোলামানে জাইদিন ছিল, কিন্তু এজাবতের কারণে নুনটা পড়ে গেছে। তাহলে আমরা নুন বিলুপ্ত হয়ে যাওয়ার ইয়াটাও বললাম, বুঝলাম, জমা মুজাক্কার সালেমে এজাবতের সময় নুন পড়ে যায়। তাহলে আমাদের কয় নম্বর আরব গেল? আমাদের 7 নম্বর আরব গেল, আর বাকি 2টা আরব বাকি আছে, 8 এবং 9, না 6 গেল না, মাত্র কয় নম্বর গেল আমাদের? সাদেস। এখন 3টা প্রকার আছে, দেখেন এই হলো আসাবে। সাবে হলো যে আইয়াকুন আর রফউ, রফা হবে বি তাকদির দম্মাতি, দম্মায় তাকদিরি দ্বারা, তাকদিরি কিন্তু আর আপনাদেরকে শেখানোর প্রয়োজন নেই, যে আরবে মুসার ভিতরে আমরা শিখে এসেছি। ওয়ান নাসবু বি তাকদিরিল ফাতহাতি ওয়াল জাররু বি তাকদিরিল কাসরাতি। রফা মানে রফা নসব জর সবকিছু তাকদিরের মাধ্যমে হবে। সেটা কিসের সাথে খাস? অয়াখতাসু বিল মাকসুরি, অর্থাৎ আলিফে মাকসুরের মাধ্যমে খাস হবে। অহুয়া মাফি আখিরি আলিফুন মাকসুরাতুন, যা শেষে আলিফে মাকসুরা হবে। আলিফে মাকসুরা মানে স্বাভাবিকভাবে বলতে গেলে খারা আলিফ। তারপরে কা আস, যেমন কি আস, যেমন এখানে আলিফ আছে। অবিল মুজাফিল ইয়াইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের দিকে যাব তাহলে গয়র জমিইল মুজাক্কারি সালেম, জমা মুজাক্কার সালেম ছাড়া অন্য কিছু যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হবে তখন এই আরব গ্রহণ করবে। এই আপনার যেমন কা গোলামি, তাকুলু জাআনিল আস ও গোলামি ও রাআইতুল আস ও গোলামি মারাতু বিল আস ও গোলামি, এখানে সবগুলোর ভিতরে তাকদিরের অর্থাৎ ইসম মাকসুরের ভিতরে তাকদিরের আরব গ্রহণ করবে আপনার। তারপরে যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হবে তখনও তাকদিরের আরব গ্রহণ করবে। যেমন একটা দেখেন, ইসমে মাকসুর যখন থাকবে তখন তার ভিতরে আরব দেওয়া একেবারে অসম্ভব, ঠিক আছে। আর যখন গোলামি হবে, গোলামুই বলা, এটা অসম্ভব, কঠিন, ঠিক আছে। একটা হলো অসম্ভব, আর হলো কঠিন, এই 2টা কারণে এর ভিতরে সরাসরি আরব দেওয়া যায় না। তাহলে আমরা 13 নম্বর যে প্রকার ইসমে মাকসুরের 14 নম্বর প্রকার হলো গয়রে জমা মুজাক্কার সালেম, যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হয় তখন এই 13 এবং 14 সবগুলো তাকদিরি আরব গ্রহণ করবে। তাহলে আমরা 14 নম্বর আরবটা বুঝলাম। এখন ইসমে মাকসুর নিয়ে আরো কিছু কথা আছে। যেমন দেখা যায় ইসমে মাকসুর অনেক সময় 2 জবর গ্রহণ করে, যেমন হুদান, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম হুদান। তারপরে মনে করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, হুদান। এখন আলিফে মাকসুরকে অনেক সময় 2 জবরের মাধ্যমে লেখা হয়, আলিফে মাকসুরকে অনেক সময় 1 জবরের মাধ্যমে লেখা হয়, আলিফে মাকসুরকে অনেকভাবে লেখা হয়। এগুলো বিভিন্ন নাহর কিতাবে আছে,
কখন আলিফে মাকসুর দুই জবর ভাবে লেখা হয়, কখন আলিফে মাকসুর আলিফ খাড়া জবরের মাধ্যমে লেখা হয়, কখন মাকসুরকে আলিফের মাধ্যমে লেখা হয়। আমি সহজে বলে দেই, যখন আলিফে মাকসুরা গুলো স্বাভাবিকভাবে ব্যবহার হবে, তারপরে কোনো আলিফ লাম যুক্ত শব্দ থাকবে না, তখন আপনার সেটা দুই জবরের মাধ্যমে হবে, যেমন হুদান। আর যখন আলিফে মাকসুরের পরে মানে আপনার সুকুনযুক্ত শব্দ হবে, তখন এক জবর হবে, যেমন হুদাল্লাহি। হুদাল্লাহি দেখেন লামের উপর সুকুন, এই জন্য হুদার ভিতরে জবর। আর কখন খাড়া জবরের মাধ্যমে হবে, যখন আলিফ লাম যুক্ত হবে, আল হুদা আল মানা, তখন খাড়া জবরের মাধ্যমে হবে। এখন এক কথা আমি আপনাদেরকে এতটুকু বুঝিয়ে দিলাম যে আলিফে মাকসুরা গুলো খাড়া জবরের মাধ্যমে যেভাবে লেখা হয়, অনেক সময় দুই জবরের মাধ্যমে লেখা হয়, অনেক সময় এক জবরের মাধ্যমে লেখা হয়, ঠিক আছে? কিন্তু তখনও সেটা আলিফে মাকসুরই থাকে, উলাইকা আলা হুদান। এখন আপনি বলেন আলা হরফে জবর আছে, তাহলে দুই জবর হলে কেন? ভাই হুদানটা ইসমে মাকসুর, আর ইসমে মাকসুরের ভিতরে এরাব হয় তাকদিরি, ঠিক আছে? 8 নম্বর যেটা, যেমন এখানে আপনাকে আমি তাও একটু নোটের মাধ্যমে ধরে দিই, সুবিধা হবে। তাহলে মনে করেন আমি বললাম যে হুদান আল হুদা, তারপর মনে করেন বললাম আলা হুদান, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, হুদাল্লাহি হুয়াল হুদা, হুদাল্লাহি। আপনারা কোন কিতাব আবার গিয়ে দেখবেন, আমি ধরিয়ে দিই। যখন এসে মাকসুরগুলো আলিফ লাম যুক্ত হয়, তখন খাড়া আলিফের মাধ্যমে লেখা হয়। আর যখন এসে মাকসুরগুলো আলিফ লাম মুক্ত এবং তারপরে কোনো সুকুনযুক্ত শব্দ না থাকে, তখন দুই জবরের মাধ্যমে লেখা হয়। আর যখন এসে মাকসুরগুলোর পরে আপনার সুকুনযুক্ত শব্দ আসবে, তখন সেটা এক জবরের মাধ্যমে লেখা হয়। এটা হলো সহজ কথা। কিন্তু গায়রে মুনসারিফে যেহেতু তানবিন হয় না, গায়রে মুনসারিফে দুই জবর আসবে না। এসে মাকসুরগুলো মুনসারিফ হয়, গায়রে মুনসারিফ হয়। যেমন মুসা, এটা গায়রে মুনসারিফ, তখন আর মুসান হবে না, ওইটা মুসাই থাকবে, খাড়া জবরের মাধ্যমে থাকবে। কিন্তু যখন আপনার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসে, মানে সুকুনযুক্ত শব্দ, মুসাল কিতাবা আয়াত আছে না, মুসাল কিতাব, সেখানে কিন্তু খাড়া জবর না, সেখানে কিন্তু আপনার এইভাবে লেখা থাকে মুসাল কিতাব, জবরের মাধ্যমে। তো আপনাদেরকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে ইসমে মাকসুর গুলো আপনার শুধুমাত্র খাড়া জবর খাড়া আলিফের মাধ্যমে, এটা দুই জবর এক জবরের মাধ্যমে প্রকাশ পায়, এটা খেয়াল রাখবেন। 8 নম্বর প্রকারটা হলো আপনার যে ওয়াসামিনু আইয়াকুন রাফউ বিতাকদির দম্মাতি ওয়াল জাররু বিতাকদিরিল কাসরাতি ওয়ান নাসবু বিল ফাতহাতি লাফজান ইউখতাসু বিল মানকুস, অর্থাৎ ইসমে মানকুসের সাথে এটাকে খাস করা হয়েছে। অহুয়া মা ফি আখিরিহি ইয়াউন মা ক্বাবলাহা মাকসুর কাল কাদি না তাকুনু। দেখেন 8 নম্বর প্রকার হলো রফা হবে দম্মায়ে তাকদিরি দ্বারা, নসব হবে জর হবে কাসরায়ে তাকদিরি দ্বারা, নসব হবে ফাতহায়ে লফজি দ্বারা, ঠিক আছে? এখানে রফা এবং জরটাকে আগে নিয়ে আসছে মুসান্নিফ, যে তাকদির এইভাবে লিখতে পারতো যে ইয়াকুন রাফউ ওয়াল জাররু বিতাকদির দম্মাতি ওয়াল কাসরাতি, এইভাবে লিখতে পারতো, একসাথে লেখছে, তাকদিরগুলো একসাথে নিয়ে আসছে আর লফজানটা আলাদা নিয়ে আসছে, ওয়ান নাসবু বিল ফাতহাতি লফজান। এখন কথা হলো ইসমে মানকুস কি জিনিস? ইসমে মানকুস হলো অহুয়া মা আখিরিহি ইয়াউন মা ক্বাবলা মাকসুর, ইয়া তার পূর্বে জের থাকলে সেটা হলো ইসমে মানকুস। ইয়া তার পূর্বে জের, তবে শর্ত হলো ইয়াটা তাসদিদ যুক্ত হতে পারবে না, কারণ ইয়া যখন তাসদিদ যুক্ত হয় তখন কিন্তু সেটা জারি মজাজ হয়ে যাবে, নাবিয়ুন। এখন এই হাদাতুন্না মুসান্নাফের কথা অনুযায়ী কিন্তু নাবিয়ুনটাও কিন্তু কি হয়ে যায়, ইসমে মানকুসে চলে যায়। তাহলে আমাকে বলতে হবে যা আ নাবি রাআইতু নাবি মারারতু বি নাবিয়ান না, কিন্তু অথচ আমরা যা আ নাবিয়ুন রাআইতু নাবিয়ান মারারতু বি নাবিয়িন এইভাবে বলি। তাহলে আমরা যেহেতু এইভাবে বলি, তাহলে আপনার এখানে এখন বিষয়টা কি হলো? এখন বিষয়টা হলো যে ইসমে মানকুসের ক্ষেত্রে আপনারা যেটা হেদাতুন্না কিতাব পড়ানোর সময় বা অন্যকে পড়ানোর সময় বলবেন যে ইসমে মানকুসের জন্য শর্ত হলো তাজে যুক্ত ইয়া হতে পারবে না আর ইয়ার পূর্বে জেড থাকবে, তাহলে সেটা ইসমে মানকুস হবে। আর ইসমে মানকুসের ভিতরে আপনার কেন আপনার তাকদিরি ভাবে ইয়া পায়, নসবটা কেন ফাতে লফজি হয়, জর এবং কাসরা কেন তাকদিরি হয়, এটা আমি একটু হ্যাকমতটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। আমি আগে এখানে কি আর কিছু লেখছে হেদাতুন্না মুসান্নিফ? হেদাতুন্না মুসান্নিফ আর লেখে নেই, হেদাতুন্না মুসান্নিফ উদাহরণ দিয়ে শেষ করে দিয়েছে যে জাআনিল কাদি রাআইতুল কাদিয়া মারারতু বিল কাদি, এই দুটার ভিতরে তাকদিরি আর এটার ভিতরে সরাসরি। কেন তাকদিরি আর কেন সরাসরি? দেখেন একটা তালিল মনে রাখবেন, কাসরার পরে যদি দম্মা অথবা কাসরা যুক্ত ইয়া হয়, তালিল হয়ে সেটা সুকুন হয়ে যায়। যেমন মনে করেন আল কাদিউ, আল কাদিউ কাসরার পরে যখন দম্মা যুক্ত ইয়া হয় এটা সাকিন হয়ে যায়, তাহলে হয়ে গেছে আল কাদি। আর যদি আমি বলি বিল কাদি, তাহলে কাদি থেকে কাসরার পরে কাসরা যুক্ত ইয়া হলে তাও সাকিন হয়ে যায়। কিন্তু কাসরার পরে যখন ফাতহা যুক্ত ইয়া হয় তখন তার ভিতরে তালিল হয় না। এখন তালিল যদি না হয় তার মানে ওইটা আরবদের নিকট পড়া সহজ, আল কাদিয়া পড়া সহজ, কিন্তু আল কাদিউ আল কাদি এটা পড়া তাদের নিকট কঠিন।
এজন্য তারা আল কদিয়ার ভিতরে সরাসরি লফজ এরাব দেয়, আর আল কদির ভিতরে এটা সুকুন দিয়ে পড়ে, এজন্য সেখানে সরাসরি এরাব দেওয়া যায় না, যেটা তালিল হয়ে গেছে। এখন অনেক সময় আমরা দেখি যে এগুলোর ভিতরে আপনার ইয়া থাকে না, যেমন কদিন হয়ে যায়। তো এটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের 8 নম্বরটা শেষ করব, এরপর আমরা 9-এ চলে যাব। তো আমি আপনাদেরকে নোটে দেখাচ্ছি একটু, যেমন আল কদিউ থেকে কিভাবে কদি হলো আমরা সেটা বুঝলাম। আল কদি থেকে কদি হলো, কিন্তু আমি যদি এভাবে লিখি কদিউন, এখন তালিল করার ক্ষেত্রে মনে রাখবেন, আমরা তালিল যারা পারেন তো আলহামদুলিল্লাহ, না হয় তালিল কোর্সও আছে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসায়, সেটা করতে পারেন। তো করলে আপনারা বুঝবেন যে কদিউন শব্দটা যে তানবিন আছে, তানবিনটাও তালিল করার সময় ভাঙতে হয়, নুন সাকিনকে তানবিন বলে। তো সেই হিসাবে কদিউন এভাবে হবে, কদিউন। তো কদিউন যখন হবে তখন বাংলাম আমরা তানবিনটাকে কদিউন। দেখেন কারণ কাজটার পরে দম্মাযুক্ত ইয়া চলে আসছে কিনা, তখন ইয়াটা সাকিন হয়ে যাবে, তখন হবে কি ক, এভাবে হবে। এখন ইয়া সাকিন নুন সাকিন 2 সাকিন একত্রিত হলে হরফিলাতে সাকিন বিলুপ্ত হয়ে যায়, তখন হবে কি কদিন। তো আপনার আর যে নুন সাকিন যে তানবিনটা আছে সেটা পূর্বের হরকতের তাবে হয়, তার মানে নুন সাকিন এখানে জের হয়ে যাবে, তখন হয়ে যাবে কদিন। তাহলে কদিনটা মূলত কদিউন থেকে কদিন হয়েছে, রমিউন থেকে রমিন হয়েছে। তাহলে আমরা এখন সহজে বলতে পারি যে ইসমে মাকসুর গুলো যখন আলিফ লাম মুক্ত হয় তখন তার ইয়াটা বিলুপ্ত হয়ে যায়, সহজ। যা কদিন, রাআইতু কদিয়ান, হালাতে নজবিতে কিন্তু তাকদির আবার পাবে না, কদিয়ানের ভিতরে তালিল হয় না। যেমন কদিয়ান আমি বললাম কদিয়ান, দেখেন কদিয়ান এভাবে হয়েছে। এখন দেখেন কাসরার পরে যদি ফাতহা যুক্ত হয় তালিল হয় না, কিন্তু দম্মা অথবা কাসরা যুক্ত হলে তালিল হয়, আমরা বুঝি সুকুন হয়ে যায়, কিন্তু কদিয়ানের ভিতরে তালিল হয় না, এই জন্য কদিয়ান সরাসরি লফজি আরাব পায়। তা আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, যেটা হেদায়েতুন নহ কিতাবে নাই, আমাদের কথা অনুযায়ী বুঝতে পেরেছেন। যদি মাথায় মেমোরাইজ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, না হয় নোট করে নেবেন বিষয়গুলা। এরপরে দেখেন 9 নম্বর যে প্রকারটা আমাদের শেষ প্রকার, আইয়াকুনা রাফউ বিতাকদিরিল ওয়াও ওয়ান নাসবু ওয়াল জারু বিল ইয়াই লাফজান ওয়া ইয়াখতাসু বিজামিল মুযাক্কারি সালিমি মুযাফান বিহি মুতাকাল্লিম তাকুলু জাআনি মুসলিমিয়া তাকদিরুহু মুসলিমিয়া উজতুমিয়াতিল ওয়াও ওয়াল ইয়াউ ফি কালিমাতিন ওয়াহিদাতিন ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন ফাকুলিবাতিল ওয়াউ ইয়ান ওয়া উদগিমাতিল ইয়াউ ফিল ইয়াই ওয়া উবদিলাতিল দাম্মাতু বিল কাসরাতি লিমুনাসাবাতিল ইয়াই ফাসারা মুসলিমিয়া ওয়া রাআইতু মুসলিমিয়া ওয়া মারারতু বিমুসলিমিয়া। এটা আমি বোঝানোর আগে আপনাদেরকে আগের মেসেজ দেই। 4 নম্বর ফসল হলো ইসমে মুরাব 2 প্রকার, মুনসারিফ গায়র মুনসারিফ। ইনশাআল্লাহ আমরা এখান থেকে আমাদের পরবর্তী ভিডিও শুরু করব। আর এখন আমি আমাদের 9 নম্বর যে প্রকারটা দেখেন বলছে জমা মুযাক্কার সালেম যখন ইয়া মুত্তাকাল্লিম দিকে যাবত হয়, এখন বলছে জমা মুযাক্কার সালেম ইয়া মুত্তাকাল্লিম যাবত হলে রফা হয় দম্মায়ে তাকদিরি দ্বারা। যেমন এখন মনে করেন আমি লিখলাম, এখানে লিখে দিই মুসলিমুনাই, মূলত ছিল এই মুসলিমুনাই। তা মুসলিমুনাই এখানে নুনটা পড়ে যাবে, হয়েছে কি মুসলিমুই। এরকম হলে শেষে একটা ইয়া দিতে হয় মুসলিমুইয়া। এখন মুসলিমুইয়াকে যখন আমি তালিল করে মুসলিমিয়া বানাবো তখন কিন্তু ওয়ার অস্তিত্ব নাই, যেহেতু ওয়াইয়ের অস্তিত্ব নাই তাহলে বলতে হবে এখানে ওয়ায়ে তাকদিরের মাধ্যমে, যেহেতু জমা মুযাক্কার সালেম ওয়া আলিফিয়ার মাধ্যমে হয়, তাহলে ওয়ায়ে তাকদিরের মাধ্যমে সেখানে এরাব পাবে। মুসলিমুইয়াটা কিভাবে মুসলিমিয়া হয়েছে এই তালিলটা হেদায়েতুন মুসান্নিফ সুন্দর করে লিখে দিয়েছে, আমরা দেখি। এটা মূলত তাকদিরও ছিল কি মুসলিমুইয়া। এখানে কেন জবর দিছে? কারণ দেখেন 2 সাকিন একত্রিত হয়েছে, এখানে তারা এই ওয়াকে হযফ করা যাবে না, তো শেষক করে একটা যেমন গোলামিয়া এভাবে দিতে হবে। তাহলে আমাদের আরেকটা বিষয় আমাদের হেদায়েতুন মুসান্নিফ ধরে নেই, তাসনিয়া যখন ইয়া মুত্তাকাল্লিমে দেখে যাবো তো তখন 14 নম্বর প্রকার হবে না। যেমন আইনাইয়া, এটা আলিফের মাধ্যমে এরাব পেয়েছে, আর যদি নসব এবং জরতে আইনাইয়া তখন কিন্তু মানে কি সরাসরি লফজি এরাব পাবে। জমা মুযাক্কার সালেম ইয়া মুত্তাকাল্লিমের দিকে যাবো তাহলে 16 নম্বর প্রকার। সব জায়গায় বলছে জমা মুযাক্কার সালেম ছাড়া অন্য কোনো ইসম যখন ইয়া মুত্তাকাল্লিমের দিকে যাবো তো সেটা 14 নম্বর। কিন্তু মনে রাখবেন তাসনিয়া যখন ইয়া মুত্তাকাল্লিমের দিকে যাবো তাহলে তাসনিয়ার এরাব গ্রহণ করে। তাহলে আমরা 14 নম্বর প্রকারটা বলতে পারি যে গয়রে জমা মুযাক্কার সালেম ও গয়রে মুসান্না মুজাফুন বিহি মুতাকাল্লিম। যখন জমা মুযাক্কার সালেম তাসনিয়া ছাড়া অন্য কোনো ইসম ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হবে তখন 14 নম্বর প্রকার থাকবে। আর 16 নম্বর প্রকার হলো জমা মুযাক্কার সালেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হয় তখন আর হালাতে রফিতে ওয়ায়ের অস্তিত্ব থাকে না, এজন্য ওয়ায়ে তাকদিরের মাধ্যমে এরা গ্রহণ করে। তো এখন মুসলিমুইয়াটা কিভাবে মুসলিমিয়া হয়েছে বলছে উজতিমিয়াতিল ওয়াউ ওয়াল ইয়াউ ফি কালিমাতিন ওয়াহিদ। ওয়াও এবং ইয়া যখন একত্রিত হয়েছে একটা বাক্যের ভিতরে, আল উলা মিনহুমা সাকিনা, আর দুইটার যখন প্রথমটা সাকিন হয়, ওয়াও ইয়া একত্রিত হয়ে প্রথমটা সাকিন হয়,
কুলিবাতিল ওয়াউ ইয়ান, তখন ওয়াটাকে ইয়ার মাধ্যমে পরিবর্তন করা হয়, তাহলে মুসলিম ইয়াটা হয়ে গেছে কি এভাবে হয়ে গেছে মুসলি মুইয়া। মুসলি মুইয়া। তারপর বলছে কি ওয়াও উদ্গিমাতুল ইয়াউ ফিল ইয়াই, যখন এক জাতীয় দুই হরফের প্রথমটা সাকিন হলে এটা ইদগাম হয়ে যায়, তখন হবে মুসলি মুইয়া। এখন মুসলিম মুইয়া হইল উদ্গিমাতুল ইয়াউ উবদিলাতি দম্মাতু বিল কাসরা, ইয়া চায় তার পূর্বে জের হোক, এখন ইয়া তার পূর্বে পেশ আছে, এই জন্য ইয়া চায় তার পূর্বে জের হোক, এই জন্য মিমটা এখানে পেশটাকে জবরের মাধ্যমে জেরের মাধ্যমে বদল করা হয়েছে। উবদিলাতি দম্মাতু বিল কাসরা লিমুনাসাবাতিল ইয়া, ইয়া এর সাথে সাদৃশ্য রাখার কারণে দম্মাটাকে কাসরা ফাসওয়ারা মুসলিমিয়া, তখন মুসলিমিয়া হয়ে গেছে। তাহলে হালাতে রফিতে যে তার ওয়াও নাই, এজন্য মুসলিম ইয়া এটা তাকদিরে গ্রহণ করবে। রাইতু মুসলিমিয়া মারাতুবি মুসলিমিয়া, এখানে তাকদিরি কেন হবে না? কারণ সহজ, দেখেন এটা যদি আমরা বলি, এটা মূলত ছিল কি মুসলিমি নাই, মনে করেন মুসলিমি নাই, নুনটা পড়ে গেছে, তাহলে আছে কি মুসলিমিয়া। এখন এখানে তো তালিল করার কোনো প্রয়োজন নেই, এক জাতীয় দুই হরফ হয়েছে ইদগাম করে দিয়েছে মুসলিমিয়া। কারণ আমরা জানি দ্বিতীয় অক্ষর হরকত আর প্রথম অক্ষর সুকুন হলে সেটাকে যদি তাসদিদ দিয়ে লেখা হয় তাহলে ওইটা মূলত প্রথম অক্ষর সুকুন, দ্বিতীয় অক্ষর হরকত বুঝায়, কারণ তাসদিদের ভিতরে একটা সুকুন একটা হরকত থাকে, ঠিক আছে? তাহলে হালাতে নফিতে এবং জরুরিতে থাকে, হালাতে নজবি এবং জরুরিতে, আর এটাকে তাকদিরি বলা লাগে না, সরাসরি ইয়ার মাধ্যমে এরাব গ্রহণ করে। তাহলে আমরা আশা করি এখানে এই যে তালিলটা এটা সুন্দর করে এখানে মুস্তানফ রহিমাহুল্লাহ উল্লেখ করে দিয়েছে। ওয়াও ইয়া একত্রিত হয়ে প্রথমটা সাকিন হলে তাহলে ওয়াওটা ইয়া হয়ে যায়, আবার এক জাতীয় ইয়া হয়ে প্রথমটা সাকিন হয়েছে জন্য ইদগাম হয়ে গেছে, এরপরে দেখা যায় ইয়ার পুরো পেশ আছে জন্য ইয়ার মুনাসাবাতে পেশটাকে জের বানিয়ে ফেলছে, তারপর মুসলিম ইয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা 9 প্রকার এরাব সম্পর্কে সুন্দর করে আমাদের ফসলে সালেসে জেনেছি। আপনারা এইভাবে মুখস্থ রাখবেন। আমি লাস্ট ফিনিশ আবার বলে দেই, মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহি, জমা মুকাসসার মুনসারিফ রফা হয় দম্মা দ্বারা, নসব হয় ফাতহা দ্বারা, জর হয় কাসরা দ্বারা। জমা মুআন্নাস সালেম রফা হয় দম্মা দ্বারা, নসব জর কাসরা দ্বারা। গায়রে মুনসারিফ রফা হয় দম্মা দ্বারা, নসব জর ফাতহা দ্বারা। আসমাই সিতে মুকাব্বারা মুআহাদা মুজাফাতান বিয়ে মুতাকাল্লিম রফা হয় ওয়া দ্বারা, নসব হয় আলিফ দ্বারা, জর হয় ইয়া দ্বারা। মুসান্নে হাকিকি, মুসান্নে মানবী, মুসান্নে সুরি। তার মানে কি মুসান্না কেলা কেলতা মুজাফুন ইলা জমির ইসনান ইসনাতানে, অথবা ইসনান ইসনাতানে সিনতান হইতে পারে, যেটা আমি বলি নাই। এগুলো রফা হয় আপনার আলিফ দ্বারা, নসব জর ইয়া তার পূর্বে জবর দ্বারা। তারপরে জমা মুজাক্কার সালেম উলু, তারপরে আপনার ইশরুনা থেকে তেসউনা, বিলিউনা, মিলিউনা, তিলিউনা, এগুলো রফা হয় ওয়াও দ্বারা, নসব এবং জর হয় ইয়া তার পূর্বে জের দ্বারা। এরপরে আপনার 13 নম্বর প্রকার হলো ইসম মাকসুর, 14 নম্বর হলো গয়রে জমা মুজাক্কার সালেম ও গয়রে মুসান্না মুজাফাতান বি ইয়াই মুতাকাল ইলা ইয়াই মুতাকাল্লিম রফা নসব জর সব তাকদিরি। 15 নম্বর ইসম মানকুস, রফা হয় দম্মা দ্বারা, দম্মায় তাকদিরি দ্বারা, জর হয় দম্মায় তাকদির দ্বারা, নসব হয় ফাতহায়ে লফজি দ্বারা। 16 নম্বর প্রকার হলো জমা মুজাক্কার সালেম, রফা হয় ওয়াও এ তাকদিরি দ্বারা, নসব জর ইয়া তার পূর্বে জেরের মাধ্যমে লফজি। এইভাবে আপনারা সুন্দর করে এগুলো মুখস্থ করে নেবেন। আর আশা করি আমার এখানে হেদায়াতুন নাহু কিতাবে নাই যে বিষয়গুলো আপনারা শিখেছেন এগুলো নোট করে নেবেন। আপনার ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু পাবেন। পুরো হেদায়াতুন নাহু আশা করি এভাবে সুন্দর করে শেষ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।